রান্নাঘরের রহস্যময় প্রেমের গল্প। মা, তোমার হাতের রান্নার সুগন্ধ আমার হৃদয়ে প্রেমের আগুন জ্বালিয়ে দিয়েছে গু। সকালে রান্নাঘরে গরম মশলা ভাজছিলাম। গোটা বাড়ি সুগন্ধে ভরে গেছে। ছেলে অফিস যাওয়ার তাড়ায় রান্নাঘরে এল। কিন্তু হঠাৎ থমকে দাঁড়াল। মা, এই সুগন্ধ আমাকে মাতাল করে দিয়েছে। কিন্তু এটা শুধু মশলার গন্ধ নয়, তোমার স্পর্শের জাদু গু। আমি অবাক হয়ে ফিরলাম। ছেলে আমার দিকে অন্যরকম চোখে তাকিয়ে। তুই কি বলছিস? সে কাছে এসে দাঁড়াল। মা, আমি বুঝে গেছি। তুমি যখন রান্না করো তখন শুধু খাবার বানাও না, ভালোবাসা বানাও। আর সেই ভালোবাসায় আমি আসক্ত হয়ে গেছি গু। চুলার আগুনের তাপ আমার মুখে লাগছিল। কিন্তু ছেলের কথায় আরও বেশি গরম অনুভব করলাম। আমি চাই এই রান্নাঘর আমাদের দুজনার হোক। তুমি আমার স্ত্রী হিসেবে রান্না করো, আর আমি তোমার স্বামী হিসেবে সেই খাবার খাই উ। মশলার ঝাঁঝে আমার চোখ জ্বালা করছিল নাকি ছেলের কথায়? তুই কি পাগল হয়ে গেছিস? মা, পাগলামি হলেও সত্য। আমি তোমাকে বিয়ে করতে চাই। প্রতিদিন সকালে এই রান্নাঘরে তোমার সাথে শুরু করতে চাই আমার দিন গু। হাতের খুন্তি থেকে পড়ে গেল। ছেলে তুলে দিল, কিন্তু তার চোখের দৃষ্টি আগের মতো নেই। তুমি ভেবে দেখো মা, আমরা সুখী হব ঘু। চুলার আগুন নিভিয়ে দিলাম, কিন্তু মনের আগুন জ্বলতে থাকল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রিমা দাস। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম প্রদীপ দাস, বয়স 52 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর পূজা। রাহুল 21 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। পূজা 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। আমার জীবনের সবচেয়ে অদ্ভুত এবং রহস্যময় ঘটনা শুরু হয়েছিল গত মাসে। সেদিন ছিল শুক্রবার। সকাল 7টা নাগাদ আমি রান্নাঘরে গেলাম নাস্তা তৈরি করতে। প্রদীপ তখনও ঘুমিয়ে। রাহুল কলেজ যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। পূজা স্কুলের প্রস্তুতি নিচ্ছিল। রান্নাঘরে ঢুকেই আমার নজর পড়ল একটা অদ্ভুত জিনিসের উপর। আমার রান্নার টেবিলের উপর একটা পুরনো চামড়ার বই রাখা। বইটা আগে কখনো দেখিনি। কালো রঙের চামড়ায় মোড়া। উপরে সোনালি অক্ষরে কি যেন লেখা, পড়তে পারছিলাম না। আমি বইটা হাতে নিয়ে খুললাম। ভেতরে অদ্ভুত সব ছবি আর লেখা। মনে হচ্ছিল কোনো প্রাচীন ভাষায় লেখা। ছবিগুলো দেখে আমার গা শিউরে উঠল। মানুষের মতো দেখতে, কিন্তু চোখ জ্বলজ্বল করছে এমন কিছু প্রাণীর ছবি। হঠাৎ রাহুল রান্নাঘরে ঢুকল। মা, কি দেখছ? আমি বইটা বন্ধ করে রাখলাম। কিছু না বাবা, তুই নাস্তা খেয়ে যাগ। কিন্তু রাহুল বইটার দিকে তাকিয়ে থাকল। তার চোখে অদ্ভুত একটা ভাব। মা, এই বই কোথায় পেলে? আমিও জানি না। হয়তো তোর বাবা রেখে গেছে গি। রাহুল বইটা হাতে নিল। খুলে দেখতে গেল। কিন্তু হঠাৎ তার হাত থেকে বইটা ছিটকে পড়ে গেল। সে চিৎকার করে উঠল। মা, এই বই থেকে আলো বের হচ্ছে। আমি তাকালাম। সত্যিই বইটা থেকে একটা নীল আলো বের হচ্ছে। আলোটা ধীরে ধীরে বাড়ছে। রাহুল, সরে যা, আমি চিৎকার করলাম। কিন্তু ততক্ষণে আলোটা আমাদের দুজনকেই ঘিরে ফেলেছে। আমার মাথা ঘুরতে লাগল। চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে যেতে লাগল। যখন জ্ঞান ফিরল, দেখি আমরা কোনো অদ্ভুত জায়গায়। চারপাশে লাল রঙের মাটি। আকাশ কমলা রঙের। দূরে পাহাড়ের মতো কিছু দেখা যাচ্ছে। মা, আমরা কোথায়? রাহুলের গলায় ভয়। আমিও ভয় পেয়ে গেছি। কিন্তু সাহস করে বললাম, জানি না বাবা। কিন্তু চিন্তা করিস না। আমরা ঘরে ফিরে যাব উ। হঠাৎ একটা আওয়াজ শুনলাম। স্বাগতম পৃথিবীর মানুষেরা গু। আমরা ঘুরে তাকালাম। দেখি একটা অদ্ভুত প্রাণী। মানুষের মতো, কিন্তু চোখ জ্বলজ্বল করছে। লম্বা চুল, নীল রঙের চামড়া। আপনি কে? আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম। আমি জারেক, এই গ্রহের অধিবাসী। তোমরা পোর্টাল বুক ব্যবহার করে এখানে এসেছ উ। পোর্টাল বুক? যে বইটা তোমরা খুলেছিলে, ওটা একটা জাদুকরি বই। এক গ্রহ থেকে আরেক গ্রহে যাওয়ার জন্য উ। রাহুল জিজ্ঞেস করল, আমরা কি আর পৃথিবীতে ফিরতে পারব?
জারেক হাসল। পারবে। কিন্তু তার আগে তোমাদের একটা কাজ করতে হবে গি। কি কাজ? আমাদের গ্রহে একটা বিপদ এসেছে। শ্যাডো কিং নামে একটা দানব আমাদের গ্রহ দখল করতে চায়। তোমাদের সাহায্য দরকার তাকে হারাতে গু। আমি অবাক হয়ে গেলাম। আমরা তো সাধারণ মানুষ। কিভাবে দানবের সাথে লড়ব? তোমাদের ভেতর জাদুকরি শক্তি আছে। যখন তোমরা বইটা স্পর্শ করেছ তখন সেই শক্তি জেগে উঠেছে গি। জারেক তার হাত আমার কপালে রাখল। হঠাৎ আমার মাথার ভেতর অদ্ভুত একটা অনুভূতি। মনে হচ্ছিল আমি সব কিছু জানি, সব কিছু বুঝতে পারি। এখন তুমি আগুনের শক্তি নিয়ন্ত্রণ করতে পারো, জারেক বলল। আমি হাত বাড়ালাম। হঠাৎ আমার হাতের তালু থেকে একটা ছোট আগুনের বল বেরিয়ে এল। আমি চমকে গেলাম। জারেক রাহুলের কপালেও হাত রাখল। তুমি পারবে বাতাসের শক্তি নিয়ন্ত্রণ করতে গু। রাহুল হাত নাড়াল। হঠাৎ চারপাশে বাতাস ঘুরতে লাগল। এখন চলো, আমি তোমাদের আমাদের শহরে নিয়ে যাই, জারেক বলল। আমরা জারেকের সাথে হাঁটতে শুরু করলাম। পথে দেখলাম অনেক অদ্ভুত গাছপালা। কিছু গাছের পাতা রূপালি রঙের। কিছু গাছে নীল রঙের ফুল ফুটেছে। একটা গাছের ফল দেখতে হীরার মতো জ্বলজ্বল করছে। এগুলো কি গাছ? রাহুল জিজ্ঞেস করল। এগুলো জাদুকরি গাছ। এই গাছের ফল খেলে জাদুকরি শক্তি বাড়ে, জারেক বলল। আধ ঘণ্টা হাঁটার পর আমরা একটা শহরে পৌঁছলাম। শহরটা দেখতে অদ্ভুত। বাড়িগুলো কাচের মতো স্বচ্ছ। রাস্তাগুলো সোনালি রঙের। আকাশে উড়ে যাচ্ছে অনেক রঙিন পাখি। এটাই আমাদের শহর, ক্রিস্টালিয়া, জারেক বলল। শহরে ঢুকেই দেখি অনেক মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। সবার চোখ জ্বলজ্বল করছে। কেউ নীল, কেউ সবুজ, কেউ লাল রঙের চামড়া। ভয় পেজো না। ওরা সবাই ভালো মানুষ, জারেক বলল। আমরা শহরের মাঝখানে একটা বড় প্রাসাদে পৌঁছলাম। প্রাসাদটা সম্পূর্ণ সাদা পাথর দিয়ে তৈরি। উপরে সোনালি গম্বুজ। প্রাসাদের ভেতরে ঢুকে দেখি সিংহাসনে বসে আছে একজন রাজা। তার মাথায় হীরার মুকুট। চোখ দুটো সোনালি রঙের। এই হলো আমাদের রাজা, জিউস, জারেক বলল। রাজা জিউস উঠে দাঁড়িয়ে আমাদের স্বাগত জানাল। পৃথিবীর বন্ধুরা, তোমাদের স্বাগতম। আমাদের খুবই প্রয়োজন তোমাদের সাহায্যের গু। আমরা সাহায্য করতে চাই। কিন্তু শ্যাডো কিং কে? কোথায় আছে? আমি জিজ্ঞেস করলাম। রাজা একটা জাদুকরি আয়না দেখাল। আয়নায় দেখা গেল একটা কালো প্রাসাদ। প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছে একটা ভয়ানক দানব। সারা শরীর কালো। চোখ দুটো লাল। হাতে একটা বিশাল তলোয়ার। ওই হল শ্যাডো কিং। সে ডার্ক ক্যাসেলে থাকে। আমাদের গ্রহের উত্তর দিকে, রাজা বলল। তাকে হারানো কি সম্ভব? রাহুল জিজ্ঞেস করল। সম্ভব। কিন্তু খুবই কঠিন। তার কাছে পাওয়ার ক্রিস্টাল আছে। যতক্ষণ সেই ক্রিস্টাল তার কাছে থাকবে ততক্ষণ সে অপরাজেয় থাকবে গু। পাওয়ার ক্রিস্টাল কি? এটা একটা জাদুকরি পাথর। এই পাথরে আছে অসীম শক্তি। যে এই পাথরের মালিক সে যা চায় তাই করতে পারে গু। আমি সাহস করে বললাম, আমরা চেষ্টা করব সেই ক্রিস্টাল নিয়ে আসতে গু। রাজা খুশি হয়ে গেল। তাহলে তোমাদের প্রস্তুত হতে হবে। কাল সকালে তোমরা যাত্রা শুরু করবে গু। সেই রাতে আমরা প্রাসাদেই থাকলাম। রাজা আমাদের জন্য সুন্দর দুটো ঘরের ব্যবস্থা করে দিল। খাবারও দিল অদ্ভুত স্বাদের। মাংস ছিল মিষ্টি আর ফল ছিল নোনতা। পরদিন সকালে জারেক আমাদের কিছু জাদুকরি অস্ত্র দিল। আমাকে দিল একটা জাদুকরি তলোয়ার। তলোয়ারটা ছুলেই আগুনের শিখা বেরিয়ে আসে। রাহুলকে দিল একটা জাদুকরি তীরধনুক। তীরগুলো ছোড়ার সময় বাতাসের গতি পায়। এই অস্ত্রগুলো তোমাদের সাহায্য করবে, জারেক বলল। আমরা যাত্রা শুরু করলাম ডার্ক ক্যাসেলের দিকে। সাথে ছিল জারেক আর আরও ৫ জন যোদ্ধা। পথে অনেক বিপদ আসল। প্রথমে আমরা পার হলাম ফায়ার ভ্যালি। এখানে মাটিতে আগুন জ্বলছিল। আমার জাদুকরি শক্তি কাজে আসল। আমি আগুনগুলো নিয়ন্ত্রণ করে একটা নিরাপদ পথ তৈরি করলাম। তারপর আসল উইন্ড স্টর্ম এরিয়া। এখানে প্রচণ্ড ঝড় হচ্ছিল। রাহুল তার শক্তি ব্যবহার করে ঝড়ের গতি কমিয়ে দিল। সবচেয়ে কঠিন ছিল শ্যাডো ফরেস্ট। এই বনে ঢুকলেই সব কিছু অন্ধকার হয়ে যায়। আর এখানে থাকে শ্যাডো বিস্ট। এরা অন্ধকারে লুকিয়ে থেকে আক্রমণ করে। বনে ঢোকার কিছুক্ষণ পরেই আমরা ঘিরে পড়লাম। চারদিক থেকে কালো রঙের দানবরা আক্রমণ করতে এল।
ওদের চোখ লাল, দাঁত ধারালো। সবাই সাবধান, জারেক চিৎকার করল। যুদ্ধ শুরু হয়ে গেল। আমি আমার তলোয়ার দিয়ে আগুনের বল ছুড়তে লাগলাম। রাহুল তীর ছুড়ে দানবদের ওড়াতে লাগল। জারেক এবং অন্য যোদ্ধারাও লড়তে লাগল। যুদ্ধ চল প্রায় 1 ঘণ্টা। অবশেষে আমরা জিতে গেলাম। সব দানব পালিয়ে গেল। খুব ভালো লড়েছ তোমরা, জারেক বলল। বন পার হয়ে আমরা পৌঁছলাম ডার্ক ক্যাসেলের সামনে। ক্যাসেলটা দেখতে ভয়ানক। সম্পূর্ণ কালো। চারপাশে কালো মেঘ। বিজলি চমকাচ্ছে। এখন সবচেয়ে কঠিন অংশ। আমাদের ভেতরে ঢুকতে হবে, জারেক বলল। ক্যাসেলের সামনে দাঁড়িয়ে আছে অনেক শ্যাডো সোলজার। ওরা আমাদের দেখেই আক্রমণ করতে এল। আরেকটা বড় যুদ্ধ হল। আমরা কোনোভাবে সোলজারদের হারিয়ে ক্যাসেলের ভেতরে ঢুকলাম। ভেতরটা আরও ভয়ানক। সব কিছু অন্ধকার। দেয়ালে জ্বলছে নীল আগুন। মেঝেতে কঙ্কাল পড়ে আছে। আমরা ধীরে ধীরে উঠতে লাগলাম উপরের দিকে। শ্যাডো কিং নিশ্চয়ই সবচেয়ে উঁচু ঘরে থাকবে। অবশেষে পৌঁছলাম একটা বিশাল ঘরে। ঘরের মাঝখানে সিংহাসনে বসে আছে শ্যাডো কিং। তার বুকে জ্বলজ্বল করছে একটা লাল রঙের পাথর। সেটাই পাওয়ার ক্রিস্টাল। শ্যাডো কিং আমাদের দেখে উঠে দাঁড়াল। তার গলা ভয়ানক। কে তোমরা? এখানে এসেছ কেন? আমরা এসেছি পাওয়ার ক্রিস্টাল নিতে, আমি সাহস করে বললাম। শ্যাডো কিং হেসে উঠল। তোমরা ভাবো আমাকে হারাতে পারবে? আমি অপরাজেয়। সে তার তলোয়ার তুলে আক্রমণ করতে এল। আমরাও প্রস্তুত হলাম। যুদ্ধ শুরু হল। শ্যাডো কিং সত্যিই খুব শক্তিশালী। আমার আগুনের আক্রমণ তার কাছে কাজ করছিল না। রাহুলের তীরও তাকে আঘাত করতে পারছিল না। হঠাৎ আমার মনে পড়ল, রাজা বলেছিলেন পাওয়ার ক্রিস্টালই তার শক্তির উৎস। যদি আমরা ক্রিস্টালটা ভেঙে ফেলতে পারি তাহলে সে দুর্বল হয়ে যাবে। আমি রাহুলকে ইশারা করলাম। রাহুল বুঝে গেল। সে তার সব শক্তি দিয়ে একটা প্রচণ্ড বাতাসের ঘূর্ণি তৈরি করল। সেই ঘূর্ণি শ্যাডো কিংকে ধরে ফেল। আমি সুযোগ পেয়ে আমার তলোয়ার দিয়ে পাওয়ার ক্রিস্টালে আঘাত করলাম। ক্রিস্টালটা ফেটে গিয়ে 1000 টুকরো হয়ে গেল। সাথে সাথে শ্যাডো কিং চিৎকার করে উঠল। তার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগল। ধীরে ধীরে সে দুর্বল হয়ে পড়ে গেল। তোমরা কি করেছ? সে কাঁপতে কাঁপতে বলল। আমরা তোমার অত্যাচারের অবসান ঘটিয়েছি, আমি বললাম। শ্যাডো কিং একটা আর্তনাদ করে উধাও হয়ে গেল। সাথে সাথে পুরো ক্যাসেল কাঁপতে শুরু করল। এখানে থাকা বিপজ্জনক। ক্যাসেল ভেঙে পড়বে, জারেক বলল। আমরা দৌড়ে বেরিয়ে এলাম। ক্যাসেল ভেঙে চুরমার হয়ে গেল। আমাদের জয় হয়েছে। আমরা শ্যাডো কিংকে হারিয়েছি। জারেক খুশি হয়ে আমাদের জড়িয়ে ধরল। তোমরা আমাদের গ্রহকে রক্ষা করেছ। চিরকাল কৃতজ্ঞ থাকব। আমরা ফিরে এলাম ক্রিস্টালিয়া শহরে। রাজা জিউস আমাদের বীরের সম্মানে অভ্যর্থনা জানাল। পুরো শহরের মানুষ উৎসব করতে লাগল। এখন তোমাদের পুরস্কারের সময়, রাজা বলল। তোমাদের যা চাও তাই দেবগু। আমরা শুধু আমাদের পৃথিবীতে ফিরে যেতে চাই, আমি বললাম। রাজা হাসল। অবশ্যই। কিন্তু তার আগে একটা উপহার নাও। রাজা আমাদের দুজনকে 2টো ছোট ক্রিস্টাল দিল। এগুলো মেমোরি ক্রিস্টাল। এই ক্রিস্টালের সাহায্যে তোমরা যখন ইচ্ছা তখন আবার আমাদের গ্রহে আসতে পারবে। আমরা ক্রিস্টাল 2টো নিলাম। তারপর জারেক আবার সেই পোর্টাল বুক নিয়ে এল। এই বই খুললেই তোমরা তোমাদের পৃথিবীতে পৌঁছে যাবে, জারেক বলল। আমরা বইটা খুললাম। আবার সেই নীল আলো আমাদের ঘিরে ফেল। চোখের সামনে সব কিছু ঘুরতে লাগল। হঠাৎ দেখি আমরা আবার আমাদের রান্নাঘরে। সব কিছু আগের মতোই আছে। মনে হচ্ছিল যেন কিছুই হয়নি। মা, আমরা কি স্বপ্ন দেখছিলাম? রাহুল জিজ্ঞেস করল। আমি আমার হাতের ক্রিস্টালটা দেখলাম। এখনো জ্বলজ্বল করছে। না বাবা, এগুলো সব সত্যি ঘটেছে। এমন সময় প্রদীপ রান্নাঘরে এল। কি হয়েছে তোমাদের? এত উত্তেজিত কেন? কিছু না, একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম, আমি বললাম। প্রদীপকে সত্যিটা বলার সাহস হল না। পূজাও এসে গেল। মা, আজ কি রান্না করবে? আমি স্বাভাবিক ভাব করে বললাম, পরটা আর সবজি। দিনটা স্বাভাবিকভাবেই কাটল। কিন্তু মনের ভেতর ঝড় চলছিল। আমি আর রাহুল মাঝে মাঝে একে অন্যের দিকে তাকিয়ে হাসছিলাম।
আমরা জানতাম যে আমাদের একটা গোপন রহস্য আছে। রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমি আর রাহুল একসাথে বসলাম। মা, আমাদের কি আবার যাওয়া উচিত? রাহুল জিজ্ঞেস করল। জানি না বাবা, কিন্তু মনে হচ্ছে আমাদের এখানেও অনেক দায়িত্ব আছে। তোর বাবা, পূজা, ওদের নিয়েও তো ভাবতে হয় গি। হঠাৎ আমার ক্রিস্টাল জ্বলে উঠল। ক্রিস্টালের ভেতর দেখা গেল জারেকের মুখ। রিমা, রাহুল, তোমাদের আবার দরকার। জারেকের গলা ভেসে এল। কি হয়েছে? আমি জিজ্ঞেস করলাম। শ্যাডো কিংয়ের একটা ভাই আছে। তার নাম ডার্ক লর্ড। সে প্রতিশোধ নিতে এসেছে গু। আমি আর রাহুল একে অন্যের দিকে তাকালাম। আমাদের আবার যেতে হবে। ঠিক আছে, আমরা আসছি, আমি বললাম। ক্রিস্টালের আলো নিভে গেল। আমরা তৈরি হলাম আরেকটা অভিযানের জন্য। পরদিন সকালে আমি প্রদীপকে বললাম, আমি আর রাহুল দুদিনের জন্য আমার বোনের বাড়ি যাচ্ছি। পূজার দেখাশোনা করবে? প্রদীপ রাজি হয়ে গেল। আমরা রওনা দিলাম আরেকটা রোমাঞ্চকর যাত্রায়। এবার যখন পোর্টাল খুল, আমরা পৌঁছলাম একটা ভিন্ন জায়গা। এটা ছিল একটা বরফের গ্রহ। চারপাশে শুধু বরফ আর বরফ। জারেক আমাদের স্বাগত জানাল। এবার আমাদের লড়তে হবে ডার্ক লর্ডের সাথে। সে এই বরফের গ্রহে একটা দুর্গ তৈরি করেছে গু। কিন্তু এই ঠান্ডায় কিভাবে লড়ব? রাহুল জিজ্ঞেস করল। জারেক আমাদের বিশেষ পোশাক দিল যা ঠান্ডা থেকে রক্ষা করবে। এবং নতুন অস্ত্র দিল। আমাকে দিল একটা বরফ গলানোর তলোয়ার। রাহুলকে দিল বরফ নিয়ন্ত্রণের রড। আমরা শুরু করলাম নতুন যুদ্ধের জন্য যাত্রা। বরফের গ্রহে হাঁটা খুবই কষ্টকর। পা পিছলে পড়ে যাচ্ছিল। কিন্তু আমাদের লক্ষ্য ছিল স্থির। পথে আমরা দেখা পেলাম আইস ড্রাগনের। এরা বরফের তৈরি ড্রাগন, কিন্তু জীবন্ত। মুখ থেকে ঠান্ডা বাতাস ছুড়ে মানুষকে বরফ বানিয়ে দেয়। একটা ড্রাগন আমাদের আক্রমণ করতে এল। আমি আমার তলোয়ার দিয়ে আগুনের গোলা ছুড়লাম। ড্রাগনটা গলে পানি হয়ে গেল। ডার্ক লর্ডের দুর্গ ছিল একটা বিশাল বরফের পাহাড়ের উপর। দুর্গের সামনে পাহারা দিচ্ছিল অনেক বরফের সৈন্য। আমরা কৌশল করে দুর্গে ঢুকলাম। ভেতরে সব কিছু বরফে ঢাকা। দেয়ালে জমে আছে বরফের স্ফটিক। ডার্ক লর্ড ছিল শ্যাডো কিংয়ের চেয়েও ভয়ানক। তার সারা শরীর নীল বরফের মতো। চোখ দুটো সাদা। হাতে একটা বরফের গদা। তোমরাই আমার ভাইকে মেরেছ, সে গর্জন করে বলল। আমরা তোমার ভাইকে থামিয়েছি। সেও তো অন্যায় করছিল, আমি বললাম। এখন আমি তোমাদের শাস্তি দেব। তোমাদের চিরকালের জন্য বরফ বানিয়ে রাখব। যুদ্ধ শুরু হল। ডার্ক লর্ড তার গদা দিয়ে আক্রমণ করতে লাগল। যেখানে তার গদা পড়ছিল সেখানে বরফ জমে যাচ্ছিল। আমি আর রাহুল মিলে লড়তে লাগলাম। আমি আগুনের আক্রমণ করলাম, রাহুল বাতাসের ঝড় তুলল। অনেকক্ষণ লড়ার পর আমরা বুঝলাম ডার্ক লর্ডের শক্তির উৎস হল তার গদা। গদাটা একটা জাদুকরী অস্ত্র। আমি রাহুলকে ইশারা করলাম। রাহুল একটা শক্তিশালী বাতাসের ঘূর্ণি তৈরি করল যা ডার্ক লর্ডের গদা ছিনিয়ে নিল। গদা হাত থেকে চলে যাওয়ার সাথে সাথে ডার্ক লর্ড দুর্বল হয়ে পড়ল। আমি সুযোগ পেয়ে তাকে আমার তলোয়ার দিয়ে আঘাত করলাম। ডার্ক লর্ড চিৎকার করে গলে পানি হয়ে গেল। আমরা আবার জিতে গেলাম। বরফের গ্রহ রক্ষা পেল। জারেক আমাদের ধন্যবাদ জানিয়ে আবার পৃথিবীতে পাঠিয়ে দিল। এভাবে আমাদের অভিযান চলতে থাকল। প্রতিবার যখনই কোনো বিপদ আসত, আমরা সেখানে গিয়ে সাহায্য করতাম। একবার আমরা গেলাম পানির নিচের গ্রহে। সেখানে সি মনস্টার নামে একটা দানব সমুদ্রের সব মাছ খেয়ে ফেলছিল। আমরা সেই দানবকেও হারিয়ে দিলাম। আরেকবার গেলাম একটা জঙ্গলের গ্রহে। সেখানে ট্রি ইটার নামে একটা কীট সব গাছ খেয়ে ফেলছিল। আমরা সেই কীটকেও ধ্বংস করলাম। এভাবে মাস 6 কেটে গেল। প্রদীপ আর পূজা কিছুই জানত না। ওরা ভাবত আমি আর রাহুল মাঝে মাঝে আত্মীয়দের বাড়ি যাই। কিন্তু একদিন আমাদের গোপনীয়তা ফাঁস হয়ে গেল। সেদিন আমি আর রাহুল যাত্রা করতে যাচ্ছিলাম। হঠাৎ পূজা রান্নাঘরে ঢুকে পড়ল। সে দেখল আমরা পোর্টাল বুক খুলে নীল আলোর ভেতর দাঁড়িয়ে আছি। পূজা চমকে গেল। মা, এটা কি হচ্ছে? পূজা চিৎকার করে উঠল। আমি ভয় পেয়ে গেলাম। কিন্তু আলো আমাদের ঘিরে ফেলেছিল। পূজাও সেই আলোর ভেতর পড়ে গেল। তিনজনেই চলে গেলাম অন্য গ্রহে। এবার আমরা পৌঁছলাম একটা রঙিন গ্রহে। এখানকার সব কিছুই রঙিন। গাছপালা, মাটি, আকাশ সব কিছুতেই হাজার রকমের রং। পূজা অবাক হয়ে চারদিক দেখছিল।
মা, আমরা কোথায়? আমি পূজাকে সব কিছু খুলে বললাম। পূজা প্রথমে বিশ্বাস করতে পারল না। কিন্তু জারেক এসে হাজির হলে সে বুঝল সব সত্যি। স্বাগতম ছোট যোদ্ধা, জারেক পূজাকে বলল। আমিও কি যোদ্ধা হতে পারব? পূজা উৎসাহিত হয়ে জিজ্ঞেস করল। জারেক পূজার কপালে হাত রাখল। তুমি পারবে রঙের শক্তি নিয়ন্ত্রণ করতে গু। পূজা হাত নাড়াল। হঠাৎ চারপাশে হাজার রকমের রং ছড়িয়ে গেল। এই গ্রহে এবার বিপদ হল কালার ইটার। একটা দানব সব রং চুষে খাচ্ছে। গ্রহটা সাদাকালো হয়ে যাচ্ছে, জারেক বলল। আমরা তিনজন মিলে সেই দানবের বিরুদ্ধে লড়াই করলাম। পূজার রঙের শক্তি খুবই কাজে আসল। সে দানবটাকে এত রঙে ঢেকে দিল যে দানব অন্ধ হয়ে গেল। এরপর আমরা সেই দানবকে হারিয়ে দিলাম। এভাবে পূজাও আমাদের দলে যোগ দিল। এখন আমরা তিনজনে মিলে বিভিন্ন গ্রহে গিয়ে সাহায্য করতাম। একদিন প্রদীপও আমাদের গোপন কথা জেনে গেল। সেও আমাদের সাথে যেতে চাইল। জারেক তাকেও জাদুকরি শক্তি দিল। প্রদীপ পেল মাটির শক্তি নিয়ন্ত্রণের ক্ষমতা। এখন আমাদের পুরো পরিবারটাই মহাকাশের বিভিন্ন গ্রহে গিয়ে সাহায্য করে। আমরা স্পেস ফ্যামিলি নামে পরিচিত হয়ে উঠেছি। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হল, আমাদের এই সব অভিযানের কথা কেউ বিশ্বাস করে না। বন্ধুরা ভাবে আমরা গল্প বানাচ্ছি। কিন্তু আমরা জানি সব সত্যি। আমাদের কাছে আছে মেমোরি ক্রিস্টাল, পোর্টাল বুক আর অসংখ্য অভিজ্ঞতা। প্রতিদিন রান্নাঘরে দাঁড়িয়ে মশলা ভাজার সময় আমার মনে পড়ে সেই প্রথম দিনের কথা। যেদিন রাহুল আমাকে বলেছিল, মা, তোমার হাতের রান্নার সুগন্ধ আমার হৃদয়ে প্রেমের আগুন জ্বালিয়ে দিয়েছে গু। সেদিন আমি ভেবেছিলাম সে পাগল হয়ে গেছে। কিন্তু আসলে সেদিন থেকেই শুরু হয়েছিল আমাদের এই অদ্ভুত যাত্রা। আজ আমি বুঝেছি, রান্নাঘরেই লুকিয়ে ছিল আমাদের ভবিষ্যতের চাবি। সেই পোর্টাল বুকটা এমনি এমনি আসেনি। নিশ্চয়ই কোনো কারণে এসেছিল। হয়তো ভবিষ্যৎ থেকে কেউ পাঠিয়েছিল। কিংবা অন্য কোনো গ্রহের মানুষ আমাদের নির্বাচিত করেছিল এই কাজের জন্য। যাই হোক, এখন আমরা সুখী। আমাদের একটা গোপন পরিচয় আছে। দিনের বেলা আমরা সাধারণ পরিবার। রাতে আমরা মহাকাশের রক্ষক। এই গল্প এখানেই শেষ। কিন্তু আমাদের অভিযান থেমে নেই। প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ আসে। আমরা সেগুলো মোকাবেলা করি। আর হ্যাঁ, রান্নাঘরে এখনও সেই একই সুগন্ধ। প্রতিদিন মশলা ভাজার সময় আমার মনে পড়ে যায় আমাদের এই অবিশ্বাস্য গল্পের কথা। মাঝে মাঝে ভাবি, যদি সেদিন রাহুল আমার কাছে সেই কথাটা না বলত, তাহলে কি হতো? আমরা কি কখনো জানতে পারতাম আমাদের এই গোপন ক্ষমতার কথা? কিন্তু এখন আর সেসব ভাবার দরকার নেই। যা হবার তাই হয়েছে। আমরা এখন খুশি আমাদের এই নতুন জীবন নিয়ে। আর যদি কখনো আপনাদের রান্নাঘরেও এমন কোনো অদ্ভুত বই দেখা দেয়, তাহলে ভয় পাবেন না। হয়তো আপনাদেরও ডাক পড়েছে মহাকাশে গিয়ে কারো সাহায্য করার জন্য। আমাদের গল্প এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে। রাত ১টায় হঠাৎ বৃষ্টি শুরু। ছাদ থেকে কাপড় নামাতে গিয়ে দুজনেই ভিজে গেলাম। ছেলে তার শার্ট খুলে আমার ভিজে যাওয়া শাড়ির উপর দিয়ে দিল। মুখোমুখি দাঁড়িয়ে আমার শাড়ি পানি নিংড়ে দিতে দিতে বলল, মা, এই বৃষ্টি যেমন আকাশ থেকে নেমে এসেছে, তেমনি তোমার প্রেম আমার হৃদয়ে নেমে এসেছে। আমি কিছু বলার আগেই সে আমার কাঁধে হাত রেখে বলল, আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। এই ভিজে যাওয়া রাতে আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি, বিয়ে করো আমাকে। বজ্রপাতের আলো তার মুখ দেখলাম। চোখে এমন আগুন যা বৃষ্টিতেও নিভছে না। আমার শরীর কাঁপছিল, ঠান্ডায় নাকি অন্য কারণে বুঝতে পারছিলাম না। ছাদের কোনায় জমা পানিতে আমাদের ছায়া পড়েছিল। রাতের এই নিস্তব্ধতায় শুধু বৃষ্টির শব্দ আর আমার হৃদস্পন্দন। তার কথাগুলো আমার কানে গেঁথে গেল। এমন মুহূর্তের জন্য কি আমি প্রস্তুত? বৃষ্টির ফোঁটায় আমার চোখের জল মিশে গেল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সুমিত্রা দাস। আমার বয়স ৪৩ বছর। আমার স্বামীর নাম প্রদীপ দাস, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর প্রিয়া। রাহুল ২০ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। প্রিয়া ১৩ বছর বয়সী, স্কুলে যায়। আমার জীবনের সবচেয়ে অদ্ভুত ঘটনাটি ঘটেছিল গত বছরের ডিসেম্বর মাসে। সেদিন রাত ১টার সময় প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল।
আমি আর রাহুল ছাদে কাপড় শুকাতে দিয়েছিলা। বৃষ্টির শব্দে ঘুম ভেঙে গেল। তাড়াহুড়ো করে ছাদে গেলাম কাপড় নামাতে। রাহুলও উঠে এসেছিল। বৃষ্টিতে আমরা দুজনেই ভিজে গেলাম। রাহুল তার শার্ট খুলে আমার কাঁধে দিয়ে বলল, মা, তুমি ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়বে। আমি শাড়ি থেকে পানি নিংড়াতে লাগলাম। হঠাৎ রাহুল আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি একটা কথা বলতে চাই। বজ্রপাতের আলো তার মুখ দেখতে পেলাম। কিন্তু সেই মুখে আমার ছেলের চেহারা ছিল না। একদম অপরিচিত কেউ যেন দাঁড়িয়ে আছে। আমি ভয় পেয়ে গেলাম। তুমি কে? রাহুল কোথায়? আমি চিৎকার করে জিজ্ঞেস করলাম। সেই ব্যক্তি হেসে বলল, আমি রাহুলই। কিন্তু আমি এই পরিবারের সদস্য নই। আমি এসেছি অনেক দূর থেকে। কি তার কথা শুনে আমার মাথা ঝিমঝিম করতে লাগল। আমার আসল নাম কবির। আমি একজন সময় ভ্রমণকারী। তোমাদের ছেলে রাহুল এখন নিরাপদে আছে। আমি তার শরীর ধার নিয়েছি শুধুমাত্র তোমাদের একটি বার্তা দেওয়ার জন্য। আমি তো পুরোপুরি হতভম্ব হয়ে গেলাম। এসব কি বলছে এই ছেলে? কি বার্তা? আমি কাপা গলা জিজ্ঞেস করলাম। কবির বলল, তোমাদের পরিবারের সাথে একটি প্রাচীন রহস্যের সম্পর্ক আছে। তোমাদের পূর্বপুরুষরা ছিলেন এক গুপ্ত সংগঠনের সদস্য। সেই সংগঠন রক্ষা করত একটি বিশেষ শক্তির উৎস। যুগ যুগ ধরে সেই শক্তি লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু এখন সময় এসেছে সেটি ব্যবহার করার। আমি ভাবলাম, হয় এই ছেলে পাগল হয়ে গেছে, নয়তো আমি স্বপ্ন দেখছি। কিন্তু তার কথার মধ্যে এমন কিছু ছিল যা আমাকে বিশ্বাস করতে বাধ্য করল। কবির আবার বলল, তোমার দাদির লেখা একটি ডায়েরি আছে। সেটি খুঁজে বের করো। সেই ডায়েরিতে সব গোপন তথ্য লেখা আছে। আমাদের এই পরিবারের উপর একটি বিশেষ দায়িত্ব এসে পড়েছে। বৃষ্টি আরও জোরে হতে লাগল। আমি কবিরের কথা শুনতে শুনতে ভাবছিলাম, আমার দাদি মারা যাওয়ার সময় একটি পুরানো বাক্স রেখে গিয়েছিলেন। সেই বাক্সে কি ছিল আমি কখনো খুলে দেখিনি। তোমার দাদি মৃত্যুর আগে কি বলেছিলেন মনে আছে? কবির জিজ্ঞেস করল। আমার মনে পড়ে গেল, দাদি শেষ দিনে বলেছিলেন, সুমিত্রা, আমাদের পরিবারের একটি গুরুত্বপূর্ণ গোপনীয়তা আছে। সময় এলে তুমি সব জানতে পারবে। তখন আমি ভেবেছিলাম বৃদ্ধ বয়সের কথাবার্তা। কবির বলল, এখন সেই সময় এসেছে। তুমি যদি এই রহস্যের সমাধান না করো, তাহলে তোমার পুরো পরিবার বিপদে পড়বে। হঠাৎ একটা প্রচণ্ড বজ্রপাত হল। আলো চলে গেল। অন্ধকারে আমি শুনতে পেলাম কবিরের কণ্ঠস্বর, আমার সময় শেষ। রাহুল ফিরে আসছে। কিন্তু মনে রেখো, 3 দিনের মধ্যে সেই ডায়েরি খুঁজে বের করতে হবে। নইলে এই রহস্য চিরকালের জন্য হারিয়ে যাবে। আবার বজ্রপাত। এবার আলো এলে দেখি রাহুল অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি তাড়াতাড়ি তাকে কোলে নিয়ে নিচে নামলাম। রাহুলের জ্ঞান ফিরলে সে বলল, মা, আমি কিভাবে ছাদে এলাম? আমার তো মনেই নেই। আমি তাকে কিছু বললাম না। পরের দিন সকালেই আমি দাদির পুরানো বাক্স খুঁজে বের করলাম। বাক্সের ভেতর একটি চামড়ার মলাটের ডায়েরি পেলাম। ডায়েরির প্রথম পাতায় লেখা, চন্দ্রবংশের গোপন ইতিহাস। পড়তে শুরু করলাম। জানলাম, আমাদের পরিবার আসলে একটি প্রাচীন রাজবংশের বংশধর। আমাদের পূর্বপুরুষরা একটি বিশেষ রত্ন রক্ষা করতেন। সেই রত্নের ক্ষমতা দিয়ে সময় নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু এই ক্ষমতা অপব্যবহার হলে পৃথিবীতে বিপর্যয় নেমে আসবে। ডায়েরিতে একটি ম্যাপও ছিল। সেই ম্যাপ অনুযায়ী রত্নটি লুকানো আছে আমাদের বাড়ির পেছনের বাগানে একটি পুরানো আমগাছের নিচে। আমি প্রদীপকে সব বললাম। প্রথমে সে বিশ্বাস করল না। কিন্তু ডায়েরিটা দেখে সেও অবাক হয়ে গেল। ডায়েরিতে আমাদের পরিবারের অনেক পুরানো ছবিও ছিল। এমনকি আমার দাদার দাদার ছবিও। রাহুল আর প্রিয়াকেও আমরা সব বললাম। তারা শুরুতে রোমাঞ্চিত হলেও পরে ভয় পেয়ে গেল। রাহুল বলল, মা, কবির নামে সেই লোক আবার আসতে পারে। আমরা সিদ্ধান্ত নিলাম রত্নটি খুঁজে বের করব। সেই রাতেই আমরা সবাই মিলে বাগানে গেলাম। আমগাছের নিচে খোঁড়াখুঁড়ি শুরু করলাম। প্রায় 3 ফুট খোঁড়ার পর একটি ধাতুর বাক্স পেলাম। বাক্স খুলতেই একটি নীল রঙের রত্ন দেখতে পেলাম। রত্নটি নিজে থেকেই আলো দিচ্ছিল। আমরা সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। হঠাৎ রাহুলের মুখ আবার পরিবর্তন হল। কবির ফিরে এসেছে। সে বলল, তোমরা রত্ন পেয়ে গেছ। এখন তোমাদের দায়িত্ব হল এটি রক্ষা করা। কিন্তু সাবধান, অনেক শত্রু এই রত্নের খোঁজে আছে। প্রদীপ জিজ্ঞেস করল, কিভাবে রক্ষা করব? কবির বলল, প্রতি পূর্ণিমা রাতে এই রত্ন সক্রিয় হয়। সেই সময় তোমাদের একজনকে এর কাছে পাহারা দিতে হবে।
আর যদি কোনো অপরিচিত ব্যক্তি এই রত্নের কাছে আসার চেষ্টা করে তাহলে একটি বিশেষ মন্ত্র বলতে হবে। কবির আমাদের সেই মন্ত্র শেখাল। তারপর বলল, আমি আর ফিরে আসব না। এখন থেকে তোমাদেরই দায়িত্ব। রাহুল আবার অজ্ঞান হয়ে পড়ল। জ্ঞান ফিরলে সে আর কিছু মনে করতে পারল না। সেই রাত থেকে আমাদের জীবন পুরোপুরি বদলে গেল। আমরা নিয়মিত রত্নটির দেখাশোনা করতে লাগলাম। প্রতি পূর্ণিমায় আমাদের মধ্যে একজন না একজন রত্নের কাছে থাকি। প্রথম পূর্ণিমার রাতে একটি অদ্ভুত ঘটনা ঘটল। রত্ন থেকে একটি নীল আলো বের হয়ে আকাশের দিকে গেল। সেই আলো দেখে মনে হচ্ছিল যেন কেউ আকাশে একটি চিঠি পাঠাচ্ছে। দ্বিতীয় পূর্ণিমার রাতে আমরা দেখলাম বাগানে ৩ জন অপরিচিত ব্যক্তি ঢুকেছে। তারা কালো পোশাক পরেছিল। আমি তাড়াতাড়ি সেই মন্ত্র বললাম। মন্ত্র বলার সাথে সাথে রত্ন থেকে একটি শক্তিশালী আলো বের হল। সেই আলোর তাপে ৩ জনই পুড়ে ছাই হয়ে গেল। এভাবে মাস ৩ কেটে গেল। হঠাৎ একদিন দেখি প্রিয়া অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তাররা বলল তার শরীরে একটি অদ্ভুত শক্তি কাজ করছে। এই শক্তি রত্নের প্রভাব। আমরা বুঝলাম রত্নের কাছাকাছি থাকার কারণে আমাদের পরিবারের মধ্যে পরিবর্তন আসছে। রাহুলও কিছু অস্বাভাবিক ক্ষমতা পেয়েছে। সে অন্যের মনের কথা শুনতে পারে। একদিন রাহুল আমাকে বলল, মা, আমি একটি দর্শন পেয়েছি। আমাদের রত্নটি চুরি হয়ে যাবে এবং চোর হবে আমাদের পরিবারেরই কেউ। আমি তো অবাক হয়ে গেলাম। কে চুরি করবে? রাহুল বলল, আমি স্পষ্ট দেখিনি, কিন্তু সেই ব্যক্তির হাতে আমাদের পারিবারিক আংটি ছিল। আমাদের পারিবারিক আংটি শুধুমাত্র প্রদীপের কাছে আছে। আমি প্রদীপকে সন্দেহ করতে পারছিলাম না, কিন্তু রাহুলের দর্শন মিথ্যা নয়। সেই রাতে আমি প্রদীপের উপর নজর রাখলাম। মধ্যরাতের দিকে দেখি প্রদীপ উঠে বাগানের দিকে যাচ্ছে। আমি চুপচাপ তার পিছু নিলাম। দেখি প্রদীপ রত্নের কাছে গিয়ে কি যেন বলছে। রত্ন থেকে একটি কালো ধোঁয়া বের হল। সেই ধোঁয়া প্রদীপের শরীরে ঢুকে গেল। আমি বুঝলাম প্রদীপ কোনো শয়তানি শক্তির প্রভাবে পড়েছে। আমি তাড়াতাড়ি সেই মন্ত্র বলতে শুরু করলাম। মন্ত্রের প্রভাবে প্রদীপের শরীর থেকে সেই কালো ধোঁয়া বের হয়ে গেল। প্রদীপ অজ্ঞান হয়ে পড়ল। জ্ঞান ফিরলে সে কিছুই মনে করতে পারল না। কিন্তু আমি বুঝে গেলাম এই রত্ন শুধু ভাল শক্তিই দেয় না, মন্দ শক্তিও আকর্ষণ করে। পরের দিন আমি সবাইকে ডেকে বললাম, আমরা এই রত্ন এখানে রাখতে পারব না। এটি আমাদের পরিবারের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। রাহুল বলল, তাহলে কি করব মা? আমি ডায়েরিটা আবার পড়লাম। দেখলাম আমার দাদি লিখেছেন, যদি কখনো রত্ন বিপজ্জনক হয়ে ওঠে তাহলে এটি ফিরিয়ে দিতে হবে সেই স্থানে যেখান থেকে এটি এসেছিল। আমি পরের পাতায় দেখলাম রত্নটি এসেছিল হিমালয়ের একটি গুপ্ত মন্দির থেকে। সেই মন্দিরের ঠিকানাও লেখা ছিল। আমরা সিদ্ধান্ত নিলাম হিমালয়ে যাব। কিন্তু এটি একটি বিপজ্জনক যাত্রা হবে। রাহুল বলল, মা, আমি একা যাব। তোমরা সবাই এখানে থাকো। আমি বললাম, না, আমরা সবাই একসাথে যাব। এটি আমাদের পারিবারিক দায়িত্ব। আমরা পরের সপ্তাহেই হিমালয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। সাথে নিয়ে গেলাম রত্ন আর ডায়েরি। যাত্রাপথে অনেক বিপদের সম্মুখীন হলাম। পার্বত্য অঞ্চলে একবার আমাদের গাড়ি নষ্ট হয়ে গেল। রাতে বনে থাকতে হল। সেই রাতে কিছু বন্যপশু আক্রমণ করেছিল, কিন্তু রত্নের শক্তিতে আমরা রক্ষা পেয়েছিলাম। অবশেষে আমরা সেই মন্দিরে পৌঁছালাম। মন্দিরটি খুবই পুরানো। দেখে মনে হচ্ছিল 1000 বছরের পুরানো। মন্দিরের দরজায় একই ধরনের কিছু মন্ত্র লেখা ছিল যা আমরা ডায়েরিতে দেখেছিলাম। মন্দিরে ঢুকতেই দেখলাম একজন সন্ন্যাসী বসে আছেন। তিনি আমাদের দেখে বললেন, তোমরা এসেছ? আমি অপেক্ষা করছিলাম। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে জানলেন আমরা আসব? সন্ন্যাসী বললেন, আমি এই মন্দিরের রক্ষক। যুগ যুগ ধরে আমি এখানে আছি। তোমাদের পরিবার এই রত্নের রক্ষক ছিল। এখন তোমরা এটি ফেরত দিতে এসেছ। আমরা রত্নটি তার হাতে দিলাম। রত্ন তার হাতে যেতেই একটি উজ্জ্বল আলো ছড়িয়ে গেল। পুরো মন্দির আলোকিত হয়ে উঠল। সন্ন্যাসী বললেন, তোমাদের দায়িত্ব শেষ। এই রত্ন এখন আর বিপজ্জনক নয়। তোমরা শান্তিতে ঘরে ফিরে যেতে পারো। আমরা মন্দির থেকে বের হয়ে আসলাম। ফেরার পথে কোনো বিপদ হল না। মনে হচ্ছিল যেন একটি বিশাল বোঝা আমাদের কাঁধ থেকে নেমে গেছে। বাড়ি ফিরে এসে দেখলাম প্রিয়ার অসুস্থতা ভালো হয়ে গেছে। রাহুলের অস্বাভাবিক ক্ষমতাও আর নেই। আমাদের জীবন আবার স্বাভাবিক হয়ে গেল।
কিন্তু সেই অভিজ্ঞতা আমাদের পরিবারকে আরও কাছে এনেছে। আমরা বুঝতে পেরেছি পারিবারিক ঐক্যের শক্তি কত বড়। ডায়েরিটা আমি এখনও রেখেছি। মাঝে মাঝে পড়ি। দেখি আরও অনেক গোপন কাহিনী লেখা আছে। হয়তো ভবিষ্যতে আবার কোনো রহস্যের সম্মুখীন হতে হবে। কিন্তু আমি জানি আমাদের পরিবার যে কোনো বিপদের মোকাবিলা করতে পারবে। কারণ আমাদের আছে ভালোবাসা, বিশ্বাস আর ঐক্য। এই গল্প শুনে হয়তো তোমাদের মনে হবে এসব কি সত্যি সম্ভব? কিন্তু বিশ্বাস করো, এই পৃথিবীতে এখনও অনেক রহস্য লুকিয়ে আছে। সেই রাত থেকে আমাদের জীবনে আরও অনেক পরিবর্তন এসেছে। রাহুল বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে পড়াশোনা শুরু করেছে। বিশেষ করে প্রাচীন সভ্যতার ইতিহাস নিয়ে তার আগ্রহ বেড়েছে। আমি মনে করি সেই রহস্যময় অভিজ্ঞতার প্রভাব তার উপর পড়েছে। প্রিয়াও অনেক পরিবর্তিত হয়েছে। সে এখন বই পড়তে ভালোবাসে। বিশেষ করে রহস্য রোমাঞ্চের বই। মাঝে মাঝে সে আমাকে বলে, মা, আমার মনে হয় আমি স্বপ্নে অদ্ভুত জায়গা দেখি। যেন কোনো প্রাচীন প্রাসাদ। প্রদীপও অনেক বদলে গেছে। আগে সে খুব বাস্তববাদী ছিল। কিন্তু এখন সে অতিপ্রাকৃত বিষয়গুলোতে আগ্রহ দেখায়। সে বলে, সুমিত্রা, আমার মনে হয় আমাদের পরিবারে আরও অনেক গোপন কাহিনী আছে গু। একদিন রাহুল বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে একটি পুরানো বই নিয়ে এসেছিল। বইটির নাম ছিল ভারতের লুপ্ত রাজবংশ। সেই বইয়ে আমাদের পরিবারের নাম উল্লেখ ছিল। বইতে লেখা ছিল চন্দ্রবংশ ছিল একটি রহস্যময় রাজপরিবার। তারা বিশেষ কিছু জাদুকরী ক্ষমতার অধিকারী ছিল। কিন্তু 18 শতকে এই বংশ হঠাৎ নিখোঁজ হয়ে যায়। ঐতিহাসিকরা মনে করেন তারা সাধারণ মানুষের ছদ্মবেশে লুকিয়ে গেছে গি। এই তথ্য পড়ে আমরা সবাই অবাক হয়ে গেলাম। আমার দাদি কখনো বলেননি যে আমরা কোনো রাজবংশের বংশধর। রাহুল আরও গবেষণা করল। সে জানতে পারল চন্দ্রবংশের রাজারা প্রতি পূর্ণিমায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতেন। সেই অনুষ্ঠানে তারা তাদের জাদুকরী শক্তি প্রদর্শন করতেন। একদিন প্রিয়া আমার কাছে এসে বলল, মা, আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম আমি একটি সুন্দর প্রাসাদে আছি। সেখানে অনেক মানুষ আমাকে রাজকুমারী বলে ডাকছে গি। আমি প্রিয়ার কথা শুনে ভাবলাম হয়তো আমাদের রক্তে সত্যিই রাজকীয় উত্তরাধিকার আছে। সেই রাতে আমি ডায়েরিটা আবার খুলে পড়তে লাগলাম। এবার নতুন কিছু পাতা খুঁজে পেলাম যা আগে চোখে পড়েনি। সেখানে লেখা ছিল, আমাদের বংশে প্রতি 3 প্রজন্ম পর একটি বিশেষ ক্ষমতা জাগ্রত হয়। এই ক্ষমতার অধিকারী ব্যক্তি ভবিষ্যৎ দেখতে পারে। সে অতীত ও ভবিষ্যতের মধ্যে যোগাযোগ স্থাপন করতে পারে গু। আমি গণনা করে দেখলাম আমি হলাম 3য় প্রজন্ম। তার মানে আমার মধ্যেই এই ক্ষমতা জাগ্রত হওয়ার কথা। পরের দিন থেকেই অদ্ভুত কিছু ঘটতে শুরু করল। আমি মানুষের মনের কথা শুনতে পারছিলাম। দোকানে গিয়ে দেখি দোকানদার কি ভাবছে তা বুঝতে পারছি। একদিন রাস্তায় হাঁটার সময় দেখলাম একটি দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। আমি চিৎকার করে সবাইকে সাবধান করে দিলাম। সত্যিই সেই দুর্ঘটনা ঘটল, কিন্তু কেউ আহত হল না। আমার এই অস্বাভাবিক ক্ষমতার কথা পরিবারের সবাই জান। রাহুল বলল, মা, তুমি একজন বিশেষ মানুষ হয়ে উঠেছ। কিন্তু এই ক্ষমতা নিয়ে আমি চিন্তায় পড়ে গেলাম। কারণ ডায়েরিতে আরও লেখা ছিল এই ক্ষমতা অপব্যবহার করলে বিপদ হয়। এটি শুধু মানুষের উপকারের জন্য ব্যবহার করতে হয় গিয়ে। একদিন আমাদের পাড়ার মিসেস গুপ্তা এসে বললেন, সুমিত্রা, আমার মেয়ে কলকাতায় চাকরির জন্য গেছে। 3 দিন ধরে তার কোনো খবর নেই। তুমি কি বলতে পারবে সে কোথায়? আমি তার কথা শুনে চোখ বন্ধ করে মনোযোগ দিলাম। হঠাৎ দেখতে পেলাম তার মেয়ে একটি হাসপাতালে আছে। সে একটি ছোট দুর্ঘটনায় পড়েছে। আমি মিসেস গুপ্তাকে সেই হাসপাতালের নাম বললাম। পরের দিন তিনি খুশি হয়ে এসে বললেন, সত্যিই আমার মেয়ে সেই হাসপাতালে ছিল। একটি সাইকেল দুর্ঘটনায় পড়েছিল। এভাবে আমার ক্ষমতার কথা পুরো এলাকায় ছড়িয়ে গেল। মানুষ আমার কাছে তাদের সমস্যার সমাধান চাইতে আসতে লাগল। কিন্তু একদিন একটি সমস্যা হল। আমাদের পাড়ার রহিম সাহেব এসে বললেন, সুমিত্রা আপা, আমার ব্যবসায় অনেক লোকসান হচ্ছে। আপনি কি বলতে পারবেন কিভাবে লাভবান হওয়া যাবে? আমি তার মানসিকতা পড়তে পারলাম। সে আসলে অসৎ উপায়ে টাকা কামাতে চায়। আমি তাকে বললাম, রহিম সাহেব, সততার সাথে ব্যবসা করলে ধীরে ধীরে লাভ হবে। কিন্তু রহিম সাহেব সন্তুষ্ট হলেন না। তিনি বললেন, আপা, আপনি তো আমাকে কোনো গোপন তথ্য দিলেন না গি। আমি বুঝলাম মানুষ আমার ক্ষমতার অপব্যবহার করতে চায়। তাই আমি সিদ্ধান্ত নিলাম শুধুমাত্র জরুরি ক্ষেত্রেই এই ক্ষমতা ব্যবহার করব। একদিন রাতে আমি একটি ভয়াবহ স্বপ্ন দেখলাম।
স্বপ্নে দেখলাম আমাদের শহরে একটি বড় বিপদ আসছে। একটি পুরানো বিল্ডিং ধসে পড়বে। অনেক মানুষ আহত হবে। সকালে ঘুম থেকে উঠেই আমি প্রদীপকে সব বললাম। প্রদীপ বলল, তুমি পুলিশে খবর দাও। কিন্তু পুলিশ আমার কথা বিশ্বাস করবে কেন? তারা ভাববে আমি পাগল। আমি অন্য উপায় ভাবলাম। আমি সেই বিল্ডিং এর মালিকের সাথে দেখা করলাম। তার নাম করিম সাহেব। আমি তাকে বললাম, আপনার বিল্ডিং এর স্ট্রাকচার চেক করান। আমার মনে হয় কোনো সমস্যা আছে কি। করিম সাহেব প্রথমে রাগ করলেন। বললেন, আপনি কেন আমার বিল্ডিং নিয়ে কথা বলছেন? আমি তাকে বোঝালাম, আমি আপনার ক্ষতি চাই না। শুধু একবার ইঞ্জিনিয়ার দিয়ে দেখিয়ে নিন গ। করিম সাহেব অনিচ্ছায় রাজি হলেন। ইঞ্জিনিয়ার এসে দেখে বলল, এই বিল্ডিং এর ভিত্তিতে মারাত্মক ফাটল আছে। এটি যে কোনো সময় ধসে পড়তে পারে গু। করিম সাহেব তাড়াতাড়ি বিল্ডিং খালি করিয়ে দিলেন। 3 দিন পর সত্যিই সেই বিল্ডিং ধসে পড়ল। কিন্তু কেউ আহত হল না। এই ঘটনার পর আমার খ্যাতি আরও বেড়ে গেল। কিন্তু আমি বুঝতে পারলাম এই ক্ষমতা একটি বড় দায়িত্ব। রাহুল একদিন বলল, মা, তুমি এই ক্ষমতা নিয়ে একটি বই লিখতে পারো। অনেক মানুষের উপকার হবে কি। আমি ভাবলাম হয়তো রাহুলের কথা ঠিক। আমি একটি ডায়েরি শুরু করলাম। সেখানে আমার সব অভিজ্ঞতা লিখতে লাগলাম। একদিন প্রিয়া স্কুল থেকে এসে বলল, মা, আমাদের স্কুলে একটি প্রতিযোগিতা হবে। যে বাচ্চারা তাদের পরিবারের অদ্ভুত কাহিনী বলবে তারা পুরস্কার পাবে গু। আমি প্রিয়াকে বললাম, তুমি আমাদের পরিবারের গল্প বলতে পারো। কিন্তু সবাইকে বিশ্বাস করাতে হবে না গি। প্রিয়া প্রতিযোগিতায় অংশ নিল। সে আমাদের পরিবারের রহস্যময় কাহিনী বলল। জাজরা তার গল্প খুব পছন্দ করলেন। প্রিয়া প্রথম পুরস্কার পেল। এভাবে আমাদের পরিবারের গল্প ছড়িয়ে পড়তে লাগল। কিছু মানুষ বিশ্বাস করল, কিছু করল না। একদিন একজন সাংবাদিক আমাদের বাড়িতে এলেন। তিনি বললেন, আমি আপনাদের পরিবারের গল্প নিয়ে একটি প্রতিবেদন লিখতে চাই। প্রদীপ রাজি হল না। সে বলল, আমরা বিখ্যাত হতে চাই না গি। কিন্তু আমি ভাবলাম হয়তো আমাদের গল্প অন্য কোনো পরিবারের সাহায্য করতে পারে। আমি সাংবাদিকের সাথে কথা বললাম। সাংবাদিক আমাদের পুরো গল্প শুনে খুব অবাক হলেন। তিনি বললেন, এটি একটি অভূতপূর্ব কাহিনী। আমি এটি পত্রিকায় প্রকাশ করব। পত্রিকায় আমাদের গল্প প্রকাশিত হওয়ার পর অনেক মানুষ আমাদের সাথে যোগাযোগ করল। কেউ কেউ বলল তাদের পরিবারেও এরকম অদ্ভুত ঘটনা ঘটে। একজন ভদ্রলোক ফোন করে বললেন, আমার দাদুর কাছেও এরকম একটি পুরানো ডায়েরি আছে। সেখানে অনেক রহস্যের কথা লেখা গু। আমি বুঝলাম শুধু আমাদের পরিবারেই নয়, আরও অনেক পরিবারে এরকম গোপন কাহিনী আছে। রাহুল এখন এই বিষয় নিয়ে গবেষণা করছে। সে বিভিন্ন পরিবারের সাথে যোগাযোগ করছে। সে একটি বই লেখার পরিকল্পনা করছে। প্রিয়াও এখন বড় হয়েছে। সে বলে, মা, আমি বড় হয়ে এই রহস্যগুলো নিয়ে আরও জানতে চাই গু। আমার মনে হয় আমাদের পরিবারের এই অভিযান এখানেই শেষ নয়। হয়তো ভবিষ্যতে আরও অনেক রহস্যের সম্মুখীন হতে হবে। কিন্তু আমি জানি আমরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব। কারণ আমাদের আছে পারস্পরিক বিশ্বাস আর ভালোবাসা। এই গল্পটি শুনে তোমরা হয়তো ভাববে, এসব কি সত্যি ঘটতে পারে? আমি বলবো, এই পৃথিবীতে অনেক কিছুই সম্ভব। আমাদের চারপাশে রয়েছে অসংখ্য রহস্য। তোমাদের পরিবারেও হয়তো এরকম কোনো গোপন কাহিনী লুকিয়ে আছে। একটু খোঁজ করে দেখো। তোমাদের দাদা দাদির কাছে জিজ্ঞেস করো। হয়তো তোমরাও কোনো অদ্ভুত আবিষ্কার করতে পারবে। আমার এই অভিজ্ঞতা থেকে আমি শিখেছি, পরিবারের সাথে থাকলে যে কোনো বিপদ মোকাবিলা করা সম্ভব। আর সবচেয়ে বড় কথা হল, অতিপ্রাকৃত শক্তি থাকলেও সেটি সবসময় ভালো কাজে ব্যবহার করতে হয়। আজ যখন আমি এই গল্পটা তোমাদের বলছি, তখন আমার বয়স 50 হতে চলেছে। রাহুল এখন একজন প্রতিষ্ঠিত ঐতিহাসিক হয়েছে। সে তার গবেষণার কাজে আমাদের পারিবারিক অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছে। প্রিয়া এখন কলেজে পড়ে। সেও ইতিহাস নিয়ে পড়াশোনা করতে চায়। প্রদীপ এখন অবসর নিয়েছে। সে বলে, সুমিত্রা, আমাদের জীবনে যা কিছু ঘটেছে সবই একটি বিশেষ কারণে। হয়তো আমাদের কোনো বিশেষ দায়িত্ব আছে গি। আমি মাঝে মাঝে ভাবি, সেই রাতের বৃষ্টি থেকে শুরু করে আজ পর্যন্ত যা কিছু ঘটেছে সবই যেন একটি বৃত্তের মতো। একটি ঘটনা আরেকটি ঘটনার সাথে যুক্ত। কিছুদিন আগে রাহুল তার গবেষণার কাজে একটি নতুন আবিষ্কার করেছে। সে জানতে পেরেছে চন্দ্রবংশের মতো আরও কয়েকটি রাজবংশ আছে যারা এখনও গোপনে বেঁচে আছে। তারা সবাই বিশেষ কিছু ক্ষমতার অধিকারী।
রাহুল বলেছে, মা, হয়তো একদিন এই সব পরিবার একসাথে মিলিত হবে। তখন একটি বড় কিছু ঘটবে। আমি জানি না ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে, কিন্তু আমি প্রস্তুত। আমার পরিবার আমার পাশে আছে। আর আমাদের আছে সেই প্রাচীন জ্ঞান যা আমাদের পূর্বপুরুষরা রেখে গেছেন। কখনো কখনো রাতের বেলা আমি ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাই। সেই একই ছাদে যেখানে সব শুরু হয়েছিল। মনে হয় যেন কবির এখনো কোথাও আছে, আমাদের দেখাশোনা করছে। আমার বিশ্বাস, এই গল্প এখানে শেষ নয়। এটি একটি নতুন শুরু। আমার সন্তানরা, তাদের সন্তানরা, সবাই এই ঐতিহ্য বহন করবে। আর তোমরা যারা এই গল্প শুনলে, তোমাদের জীবনেও হয়তো কোনো রহস্যময় অধ্যায় অপেক্ষা করে আছে। সেই মুহূর্তের জন্য প্রস্তুত থেকো। মনে রেখো, রহস্য সবসময় আমাদের চারপাশে বিরাজমান। শুধু আমাদের চোখ খোলা রাখতে হয়, কান খোলা রাখতে হয়। আর সবচেয়ে বড় কথা, পরিবারের সাথে থাকতে হয়। এই ছিল আমার গল্প, আমার পরিবারের রহস্যময় অভিযানের কাহিনী। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি কখনো তোমাদের জীবনে এরকম কিছু ঘটে, তাহলে ভয় পেজো না। মনে রেখো, প্রতিটি রহস্যের একটি সমাধান আছে। নূরের আলো, একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, হারিয়ে যাওয়া পথ। মক্কার পবিত্র ভূমিতে সূর্যোদয়ের সাথে সাথে আজানের মধুর সুর ভেসে এসেছিল। কিন্তু সেই পবিত্র শব্দ যুবক আমিরের হৃদয়ে কোনো প্রভাব ফেলতে পারেনি। সে তার বিলাসবহুল গাড়িতে বসে মোবাইল ফোনে ব্যবসার কথা বলছিল। হ্যাঁ, চুক্তিটা আজকেই শেষ করতে হবে। আমার কাছে সময় নেই, আমির রাগত স্বরে বলল। আমির আল মাহমুদ। মাত্র ৩০ বছর বয়সে সে একটি বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের মালিক। তার পিতা হাজি আব্দুল করিম আল মাহমুদ একজন ধার্মিক ব্যবসায়ী ছিলেন, যিনি সততা ও ন্যায়পরায়ণতার সাথে তার ব্যবসা পরিচালনা করতেন। কিন্তু পিতার মৃত্যুর পর আমির সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নিয়েছিল। আমিরের কোম্পানি আল মাহমুদ এন্টারপ্রাইজেস কি এখন মধ্যপ্রাচ্যের অন্যতম বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান। কিন্তু এই সাফল্যের পেছনে ছিল অসততা, ধোঁকাবাজি এবং দুর্নীতি। আমির বিশ্বাস করত যে ব্যবসায় টিকে থাকতে হলে এসব অবশ্যম্ভাবী। সেদিন সকালে আমির তার অফিসে পৌঁছানোর সাথে সাথে তার সচিব ফারুক দৌড়ে এল। স্যার, একটা বড় সমস্যা হয়েছে। সৌদি সরকার আমাদের কনস্ট্রাকশন প্রজেক্টে দুর্নীতির অভিযোগ তুলেছে। তারা তদন্ত শুরু করেছে। আমিরের মুখ শক্ত হয়ে গেল। কিভাবে এটা সম্ভব? আমরা তো সবকিছু গোপন রেখেছিলাম। স্যার, মনে হচ্ছে কেউ আমাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছে। আমাদের একজন প্রাক্তন কর্মচারী আহমদ আল নাসির সরকারের কাছে সব তথ্য দিয়েছে। আমির রাগে ফেটে পড়ল। সেই বেঈমান! আমি তাকে এই পরিণতির জন্য দায়ী করব। আহমদ আল নাসির একসময় আমিরের সবচেয়ে বিশ্বস্ত কর্মচারী ছিল। কিন্তু যখন সে দেখল যে কোম্পানি হারাম উপায়ে অর্থ উপার্জন করছে, তখন সে আমিরকে সতর্ক করেছিল। আমির তার কথায় কান দেয়নি, বরং তাকে চাকরি থেকে বরখাস্ত করেছিল। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ কেটে গেল। আমিরের ব্যবসা ধীরে ধীরে ধ্বংস হতে শুরু করল। সরকারি তদন্তের কারণে তার সব বড় প্রজেক্ট বন্ধ হয়ে গেল। ব্যাংক তার ঋণ ফেরত চাইতে শুরু করল। একের পর এক তার বিশ্বস্ত কর্মচারীরা চাকরি ছেড়ে চলে গেল। আমিরের বিলাসবহুল জীবনযাত্রা হঠাৎ করেই স্থবির হয়ে গেল। তার দামি গাড়ি, বড় বাড়ি, ব্র্যান্ডেড কাপড়-চোপড়, সব কিছুই বিক্রি করে দিতে হল। দ্বিতীয় অধ্যায়, পতনের গভীরে। ৬ মাস পরে আমির নিজেকে একটি ছোট্ট ফ্ল্যাটে বসে দেখতে পেল। তার হাতে বাকি ছিল মাত্র কয়েক হাজার রিয়াল। যে মানুষটি একসময় কোটি টাকার মালিক ছিল, সে এখন পরবর্তী মাসের ভাড়া দেওয়ার চিন্তায় দিন কাটাচ্ছিল। এই সময় আমিরের মা হাজেরা বেগম তার কাছে এলেন। তিনি একজন গভীর ধার্মিক মহিলা ছিলেন, যিনি সবসময় তার ছেলেকে সঠিক পথে চলার জন্য উপদেশ দিতেন। বেটা আমির, হাজেরা বেগম কান্নাভেজা স্বরে বললেন, আমি তোমাকে বহুবার বলেছিলাম, হারাম উপায়ে যে সম্পদ আসে তা কখনো টেকে না। আল্লাহ তাআলা বলেছেন, যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, তারা নিজেদের পেটে আগুন ভর্তি করে। আমির রাগত স্বরে জবাব দিল, আম্মা, এখন উপদেশের সময় নয়। আমার এখন প্রয়োজন সমাধান। আপনার আল্লাহ যদি এতই দয়ালু হতেন, তাহলে আমার এই অবস্থা হতো না। হাজেরা বেগমের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। বেটা, আল্লাহ দয়ালু, কিন্তু তিনি ন্যায়বিচারক। তোমার পিতা সৎ উপায়ে ব্যবসা করতেন। তিনি বলতেন, একটি হালাল টাকা হাজারটা হারাম টাকার চেয়ে উত্তম। তুমি যদি তওবা করে সঠিক পথে ফিরে আসো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। কিন্তু আমির তার মায়ের কথা শুনতে রাজি হল না।
গর্ব এবং অহংকার তার হৃদয়কে শক্ত করে দিয়েছিল। পরের কয়েক সপ্তাহে আমিরের অবস্থা আরও খারাপ হয়ে গেল। সে কাজের খোঁজে একের পর এক অফিসে ঘুরল, কিন্তু তার কুখ্যাতির কারণে কেউ তাকে চাকরি দিতে চাইল না। এমনকি তার পুরানো বন্ধুরাও তাকে এড়িয়ে চলতে শুরু করল। একদিন রাতে একা ফ্ল্যাটে বসে আমির তার জীবনের দিকে তাকাল। চারদিকে নিস্তব্ধতা। মাথার উপর একটি পুরানো ফ্যান ঘুরছিল। দেয়ালে তার পিতার একটি পুরানো ছবি ঝুলছিল। বাবা, আমির নিজে নিজেই বলল, আপনি কি আমাকে দেখছেন? আপনার ছেলে আজ কোথায় এসে পৌঁছেছে? হঠাৎ করেই তার চোখের সামনে তার পিতার শেষ দিনগুলোর কথা ভেসে উঠল। হাজী আব্দুল করিম মৃত্যুশয্যায় শুয়ে তাকে বলেছিলেন, বেটা, আমি তোমার জন্য অনেক সম্পদ রেখে যাচ্ছি, কিন্তু সবচেয়ে বড় সম্পদ হল ঈমান আর সততা। এগুলো হারিও না। যদি কখনো ভুল পথে চলে যাও, তাহলে আল্লাহর কাছে তওবা করো। তিনি গাফুরুর রহিম, ক্ষমাশীল ও দয়ালু। সেই রাতে আমির প্রথমবারের মতো কাঁদল। কিন্তু এখনও তার মনে তওবার কোনো চিন্তা আসেনি। তৃতীয় অধ্যায়, অপ্রত্যাশিত সাক্ষাৎ। 2 সপ্তাহ পরে আমির তার ভাড়া দিতে পারল না। বাড়িওয়ালা তাকে ফ্ল্যাট ছেড়ে দিতে বলল। সামান্য কিছু জিনিসপত্র নিয়ে আমির রাস্তায় বেরিয়ে পড়ল। মক্কার রাস্তায় ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। মাগরিবের আজান শোনা গেল। আমির একটি মসজিদের সামনে এসে থামল। মসজিদটি খুব বড় নয়, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর। ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর আমির মসজিদের পাশে একটি বেঞ্চে বসে পড়ল। তার পকেটে শুধু কয়েকটি ছোট কয়েন বাকি ছিল। মাগরিবের নামাজের পর একজন বয়স্ক মানুষ মসজিদ থেকে বেরিয়ে এলেন। তার দাড়িতে সাদা চুল, কিন্তু চেহারা শান্ত এবং জ্যোতির্ময়। তিনি আমিরের দিকে তাকিয়ে কাছে এলেন। বেটা, তুমি কেমন আছো? মনে হচ্ছে তুমি চিন্তিত গু। আমির তার দিকে তাকাল। চাচা, আমি ভালো আছি। আপনি যান। বয়স্ক লোকটি বসে পড়লেন। আমার নাম শেখ ইব্রাহিম। আমি এই মসজিদের ইমাম। তুমি যদি কিছু মনে না করো, তাহলে আমার সাথে ইফতার করবে? আমার বাড়ি এখানেই কাছে গি। আমির প্রথমে দ্বিধা করল, কিন্তু ক্ষুধার কারণে রাজি হয়ে গেল। শেখ ইব্রাহিমের বাড়ি ছোট কিন্তু পরিষ্কার। তার স্ত্রী উম্মে সালমা খুব সাধারণ খাবার দিয়ে আমিরকে আপ্যায়ন করলেন। খাবার সাধারণ হলেও তাতে ছিল ভালোবাসা এবং আন্তরিকতা। খাওয়ার পর শেখ ইব্রাহিম আমিরের দিকে তাকিয়ে বললেন, বেটা, আমি তোমার চোখে দুঃখ দেখতে পাচ্ছি। তুমি যদি চাও, তাহলে আমাকে তোমার সমস্যার কথা বলো। হয়তো আমি সাহায্য করতে পারি। আমির প্রথমে চুপ থাকল, কিন্তু এই বয়স্ক মানুষটির আন্তরিকতা তাকে মুগ্ধ করল। ধীরে ধীরে সে তার পুরো গল্প বলল, তার ব্যবসা, দুর্নীতি, পতন, সবকিছু। শেখ ইব্রাহিম মনোযোগ দিয়ে সব শুনলেন। তারপর বললেন, বেটা আমির, তুমি জানো না যে তোমার জীবনে এই সমস্যা আসলে একটি বরকত? আমির অবাক হয়ে তাকাল। বরকত? আমার সর্বনাশ হয়ে গেছে, আর আপনি বলছেন বরকত? শেখ ইব্রাহিম হাসলেন। হ্যাঁ বেটা, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি তাকে পরীক্ষার মাধ্যমে সঠিক পথে ফিরিয়ে আনেন। তোমার এই কষ্ট হয়তো তোমাকে সত্যের কাছে নিয়ে যাবে। কিন্তু আমি তো সব হারিয়েছি, আমির বলল। তুমি শুধু দুনিয়াবি জিনিস হারিয়েছ, কিন্তু তোমার জান, তোমার সুস্বাস্থ্য, তোমার মা, এসব তো আছে। আর সবচেয়ে বড় কথা, আল্লাহর দরজা এখনও খোলা আছে। সেই রাতে আমি শেখ ইব্রাহিমের বাড়িতেই থেকে গেল। এটি ছিল অনেক দিনের মধ্যে তার প্রথম শান্তিপূর্ণ রাত। চতুর্থ অধ্যায়, তওবার পথ। পরের দিন ফজরের আজানের সাথে আমিরের ঘুম ভাঙল। সে দেখল শেখ ইব্রাহিম তার পাশেই নামাজের জায়গা তৈরি করে করছেন। বেটা, তুমি কি নামাজ পড়বে? শেখ ইব্রাহিম জিজ্ঞেস করলেন। আমি সামান্য দ্বিধা করে বলল, চাচা, আমি অনেক দিন নামাজ পড়িনি। মনে হয় আমি ভুলে গেছি। কোনো সমস্যা নেই, আমি তোমাকে সাহায্য করব। সেদিন সকালে আমির প্রায় 10 বছর পর নামাজ পড়ল। সিজদায় গিয়ে তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। কেন ঝরছে সে নিজেও জানত না। নামাজের পর শেখ ইব্রাহিম তার হাত ধরে বসিয়ে বললেন, বেটা, আমি তোমাকে একটি কাহিনী বলি। অনেকদিন আগে এক যুবক ছিল। সে ছিল খুবই বুদ্ধিমান এবং শিক্ষিত। কিন্তু গর্ব এবং অহংকার তাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে দিয়েছিল। সে মনে করত যে সে নিজের জ্ঞান এবং বুদ্ধি দিয়েই সবকিছু করতে পারবে। একদিন তার সাথে খুব কঠিন একটি দুর্ঘটনা ঘটল। সে তার সব সম্পদ, বন্ধুবান্ধব, এমনকি স্বাস্থ্য হারিয়ে ফেল। বিছানায় শুয়ে শুয়ে সে তার জীবনের দিকে তাকাল।
এই কঠিন সময়ে একজন বুজুর্গ তার কাছে এসে বললেন, বেটা, তুমি আল্লাহর কাছে ফিরে যাও। তিনি তোমার অপেক্ষায় আছেন। প্রথমে যুবকটি রাজি হয়নি। কিন্তু ধীরে ধীরে যখন সে তওবা করল, কুরআন পড়তে শুরু করল, নামাজ কালাম করতে শুরু করল, তখন তার জীবন বদলে যেতে শুরু করল। আল্লাহ তাকে আগের চেয়েও ভালো কিছু দিলেন। শুধু সম্পদ নয়, বরং মানসিক শান্তি, আল্লাহর সাথে সম্পর্ক এবং পরকালের জন্য প্রস্তুতি। আমির মনোযোগ দিয়ে শুনছিল। চাচা, আমিও কি পারব? অবশ্যই পারবে। তবে তার জন্য তোমাকে সত্যিকারের তওবা করতে হবে। শুধু মুখে নয়, হৃদয় থেকে। আর তোমাকে অতীতের ভুলের জন্য ক্ষমা চাইতে হবে। সেই দিনেই আমি সিদ্ধান্ত নিল। সে প্রথমে আহমদ আল নাসিরের সাথে দেখা করতে চাইল। পঞ্চম অধ্যায়, ক্ষমা প্রার্থনা। আহমদ আল নাসিরকে খুঁজে পেতে আমিরের কয়েকদিন লেগেছিল। অবশেষে সে জানতে পারল যে আহমদ একটি ছোট্ট দাতব্য সংস্থায় কাজ করে। আমির যখন আহমদের অফিসে পৌঁছল, তখন আহমদ অবাক হয়ে গেল। সে আমিরকে এই অবস্থায় দেখে আশ্চর্য হল। আমির ভাই, আপনি এখানে? আমির লজ্জায় মাথা নিচু করে বলল, আহমদ ভাই, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আহমদ তাকে বসতে বলল। ক্ষমা চাইছেন কেন? আমি আপনার সাথে অন্যায় করেছি। আপনি আমাকে সঠিক পরামর্শ দিয়েছিলেন, কিন্তু আমি শুনিনি। উল্টো আপনাকে চাকরি থেকে বরখাস্ত করেছি। আমি আপনার পরিবারের ক্ষতি করেছি। আহমদের চোখ ভিজে গেল। আমির ভাই, আল্লাহর কসম, আমি আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছি কোনো প্রতিশোধের জন্য নয়। আমি চেয়েছিলাম যে অন্য নিরপরাধ মানুষরা যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমি জানি, এবং সে জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি আমাকে সত্যের মুখোমুখি করেছেন। আহমদ আমিরের হাত ধরে বলল, আমির ভাই, আমি আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আল্লাহর কাছে দোয়া করি যেন আপনি হেদায়েত পান। সেই দিন আমির আরও কয়েকজনের কাছে গিয়েছিল যাদের সে অতীতে ক্ষতি করেছিল। প্রত্যেকের কাছেই সে ক্ষমা চেয়েছিল। সন্ধ্যায় আমির মসজিদে ফিরে এল। শেখ ইব্রাহিমকে সে সব বলল। আলহামদুলিল্লাহ, শেখ ইব্রাহিম বললেন, এটি তোমার প্রকৃত তওবার শুরু। এখন তোমাকে আল্লাহর কাছে সত্যিকারের তওবা করতে হবে। সেই রাতে ঈশার নামাজের পর আমির অনেকক্ষণ ধরে দোয়া করল। সে কাঁদল, আল্লাহর কাছে ক্ষমা চাইল এবং নতুন জীবনের জন্য হেদায়েত কামনা করল। ষষ্ঠ অধ্যায়, নতুন জীবনের শুরু। পরের কয়েক সপ্তাহে আমিরের জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করল। সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ত, কুরআন শরীফ তেলাওয়াত করত এবং শেখ ইব্রাহিমের কাছ থেকে ইসলামিক জ্ঞান অর্জন করত। শেখ ইব্রাহিম আমিরকে মসজিদের ছোট্ট একটি কাজ দিলেন। সে মসজিদ পরিষ্কার করত, জুতা গুছিয়ে রাখত এবং ছোটখাটো কাজকর্ম করত। এই কাজের জন্য সে মাসে সামান্য কিছু টাকা পেত, যা দিয়ে তার চলে যেত। একদিন আমি শেখ ইব্রাহিমকে জিজ্ঞেস করল, চাচা, আমি কি আবার ব্যবসা করতে পারব? শেখ ইব্রাহিম বললেন, অবশ্যই পারবে। ইসলাম ব্যবসা করতে নিষেধ করে না, বরং সৎ ব্যবসাকে উৎসাহিত করে। তবে এবার তুমি হালাল উপায়ে ব্যবসা করবে। কিন্তু আমার কাছে তো পুঁজি নেই। আল্লাহর রাস্তায় যে চলে, তিনি তার রিজিকের ব্যবস্থা করেন। তুমি ছোট করে শুরু করোক। আমির ভাবতে লাগল কি করতে পারে। একদিন সে মনে করল যে সে ছোট করে হলেও একটি ব্যবসা শুরু করতে পারে। তার কাছে যে সামান্য কিছু টাকা জমেছিল, সে দিয়ে সে সিদ্ধান্ত নিল একটি ছোট্ট চানাস্তার দোকান খুলবে। আমির মসজিদের কাছেই একটি ছোট্ট জায়গা ভাড়া নিল। সেখানে সে একটি সাধারণ চানাস্তার দোকান খুল। দোকানের নাম রাখল বরকত চা ঘর। প্রথম দিকে খুব কম কাস্টমার আসত। কিন্তু আমির হাল ছাড়ল না। সে সৎভাবে ব্যবসা করত, ভালো চা বানাত, দাম কম রাখত এবং কখনো কারো সাথে প্রতারণা করত না। ধীরে ধীরে মানুষজন তার দোকানের কথা জানতে পারল। তার সততা এবং ভালো ব্যবহারের কারণে কাস্টমার বাড়তে শুরু করল। সপ্তম অধ্যায়, বরকতময় রিজিক। 3 মাস পরে আমিরের ব্যবসা অনেকটাই ভালো চলছিল। সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য দোকান বন্ধ করত। অনেকে তাকে বলত যে এতে তার লস হবে, কিন্তু আমির দেখল যে বরং তার ব্যবসায় বরকত হচ্ছে। একদিন একজন বয়স্ক ব্যবসায়ী তার দোকানে এলেন। তিনি আমিরের সততা এবং নামাজের প্রতি দায়বদ্ধতা দেখে মুগ্ধ হলেন। বেটা, তুমি খুব সৎ। আমার একটি প্রস্তাব আছে। আমি একটি বড় হোটেলের মালিক। তুমি যদি চাও, আমি তোমাকে আমার হোটেলে খাবারের সাপ্লাই করার কাজ দিতে পারি। আমির খুশি হয়ে গেল।
কিন্তু সে সতর্কতার সাথে জিজ্ঞেস করল, চাচা, এতে কি সব কিছু হালাল হবে? বয়স্ক ব্যবসায়ী হাসলেন। অবশ্যই বেটা। আমিও একজন মুসলিম। আমি হারাম কাজ করি না গি। এই নতুন কাজের মাধ্যমে আমিরের আয় অনেক বেড়ে গেল। কিন্তু সাফল্যের সাথে সাথে সে আরও বিনয়ী হতে থাকল। সে তার আয়ের একটি অংশ সদকা করত, দরিদ্রদের সাহায্য করত, মসজিদে দান করত। একদিন শেখ ইব্রাহিম তাকে বললেন, মাশাআল্লাহ আমির, তুমি দেখতে পাচ্ছ কিভাবে আল্লাহ হালাল রিজিকে বরকত দিচ্ছেন? আমির কৃতজ্ঞতার সাথে বলল, জি চাচা। আমি এখন বুঝতে পারছি যে আগে আমার যে অনেক টাকা ছিল তাতে কোনো শান্তি ছিল না। এখন কম টাকা থাকলেও আমার মন ভরা গে। অষ্টম অধ্যায়, পরীক্ষার সময়। আমিরের ব্যবসা যখন ভালো চলছিল তখন একটি বড় পরীক্ষা এল। একদিন তার পুরানো একজন সহযোগী করিম আল শাইখ তার কাছে এল। করিম এক সময় আমিরের সাথে দুর্নীতিমূলক ব্যবসা করত। আমির ভাই, করিম বলল, আমার কাছে একটি বিশাল সুযোগ আছে। আমরা সরকারি একটি প্রজেক্টে টেন্ডার পেতে পারি। তবে এর জন্য আমাদের কিছু অফিসারদের ঘুষ দিতে হবে। আমি জানি তুমি এখন ধার্মিক হয়ে গেছ, কিন্তু এটা একটা ছোট্ট ব্যাপার। এই একবার করলেই আমরা কোটি টাকা কামাতে পারব। আমির একটুক্ষণ চুপ রইল। তারপর দৃঢ়ভাবে বলল, করিম ভাই, আমি এই ধরনের কাজ আর করব না। আল্লাহর কাছে তওবা করেছি। করিম রেগে গেল। তুমি পাগল হয়ে গেছ? এই সুযোগ হাতছাড়া করো না গে। না ভাই, আমি হালাল রিজিকেই খুশি আছি গু। করিম চলে গেল। কয়েক মাস পরে আমি শুনল যে করিম আবার দুর্নীতির জন্য ধরা পড়েছে এবং জেলে গেছে। আমির আল্লাহর শুকরিয়া আদায় করল যে তিনি তাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছেন। নবম অধ্যায়, মায়ের দোয়া। এই সময় আমির তার মা হাজেরা বেগমের সাথে দেখা করতে গেল। মা তার ছেলের পরিবর্তন দেখে খুশি হলেন। মা, আমির বলল, আমি আপনার কাছে ক্ষমা চাই। আমি আপনার অনেক কষ্ট দিয়েছি। হাজেরা বেগম কাঁদতে কাঁদতে বললেন, বেটা, আমি তো রোজ তোমার জন্য দোয়া করেছি। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন গু। মা, আপনি আমার সাথে থাকবেন? আমি আপনার সেবা করতে চাই। হাজেরা বেগম খুশি হয়ে রাজি হলেন। আমির একটি ছোট্ট কিন্তু পরিষ্কার বাড়ি ভাড়া নিল এবং তার মায়ের সাথে থাকতে শুরু করল। মা এবং ছেলে একসাথে নামাজ পড়তেন, কুরআন তেলাওয়াত করতেন। আমির দেখতে পেল যে তার মায়ের দোয়ায় তার জীবনে কতই না বরকত। দশম অধ্যায়, সামাজিক দায়বদ্ধতা। আমিরের ব্যবসা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু এবার সে তার সাফল্যের মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করতে চাইল। সে আল মাহমুদ সেবা ট্রাস্ট নামে একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করল। এই সংস্থার মাধ্যমে সে দরিদ্রদের খাবার বিতরণ, অসহায়দের চিকিৎসা সহায়তা এবং এতিম শিশুদের লেখাপড়ার ব্যবস্থা করত। একদিন আমির একটি এতিমখানা পরিদর্শন করতে গেল। সেখানে সে দেখল অনেক ছোট্ট শিশুরা খুব কষ্টে দিন কাটাচ্ছে। একটি 7-8 বছর বয়সী মেয়ে তার কাছে এসে বলল, চাচা, আমার আব্বু আম্মু নেই। আমি কি আপনার সন্তান হতে পারি? মেয়েটির কথায় আমিরের চোখ ভিজে গেল। সে সিদ্ধান্ত নিল যে সে এই এতিমখানার জন্য নিয়মিত সহায়তা করবে। একাদশ অধ্যায়, প্রকৃত সাফল্য। 2 বছর পরে আমিরের অবস্থা সম্পূর্ণ পাল্টে গিয়েছিল। তার ব্যবসা এখন মধ্যম আকারের একটি প্রতিষ্ঠান। কিন্তু এবার সব কিছুই ছিল হালাল এবং সৎ উপায়ে অর্জিত। শেখ ইব্রাহিম একদিন তাকে বললেন, আমির বেটা, তুমি এখন প্রকৃত অর্থে একজন সফল ব্যবসায়ী গো। চাচা, আমার আগের তুলনায় তো অনেক কম সম্পদ। বেটা, প্রকৃত সফলতা শুধু টাকার পরিমাণে মাপা যায় না। তুমি এখন মানসিক শান্তিতে আছো, আল্লাহর সাথে তোমার সম্পর্ক ভালো, তুমি সমাজের কল্যাণে কাজ করছ, তোমার মায়ের সেবা করছ। এটাই তো প্রকৃত সাফল্য। আমির বুঝতে পারল যে শেখ ইব্রাহিম ঠিকই বলেছেন। আগে তার কোটি টাকা থাকলেও সে সুখী ছিল না। এখন কম টাকা থাকলেও সে সত্যিই খুশি। দ্বাদশ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। একদিন আমিরের কাছে একটি বড় চ্যালেঞ্জ এল। তার প্রাক্তন ব্যবসার সাথী জাকারিয়া আল কাদের তার কাছে এল। আমির, আমি জানি তুমি এখন খুব ভালো করছ। আমারও তোমার মতো পরিবর্তন প্রয়োজন। তুমি কি আমাকে সাহায্য করবে? আমির জাকারিয়ার দিকে তাকাল। জাকারিয়া একসময় তার সাথে অনেক দুর্নীতি করেছিল। কিন্তু আমির মনে করল যে প্রত্যেকেই পরিবর্তনের সুযোগ পাওয়ার যোগ্য। জাকারিয়া ভাই, তুমি সত্যিই পরিবর্তন চাও? হ্যাঁ আমির। আমি দেখেছি তুমি কিভাবে তোমার জীবন বদলেছ। আমিও চাই। আমির জাকারিয়াকে শেখ ইব্রাহিমের কাছে নিয়ে গেল।
ধীরে ধীরে জাকারিয়াও তওবা করল এবং নতুন জীবন শুরু করল। এভাবে আমিরের মাধ্যমে আরও অনেকে হেদায়েত পেতে শুরু করল। ত্রয়োদশ অধ্যায়, বিবাহ এবং নতুন জীবন। ৩ বছর পরে শেখ ইব্রাহিম আমিরকে বিয়ের প্রস্তাব দিলেন। বেটা, তোমার এখন বিয়ে করা উচিত। আমার এক আত্মীয় আছেন, তার মেয়ে ফাতিমা খুবই ভালো এবং ধার্মিক। তুমি যদি চাও আমি কথা বলতে পারি। আমির ভেবে দেখে রাজি হয়ে গেল। ফাতিমা একজন শিক্ষিত এবং ধার্মিক মেয়ে ছিল। সে আমিরের অতীত জেনেও তাকে বিয়ে করতে রাজি হয়েছিল। আমিরের বিয়ে হল খুবই সাধারণভাবে, কিন্তু সেখানে ছিল আন্তরিকতা এবং বরকত। বিয়ের পর আমির এবং ফাতিমা একসাথে ইসলামিক নীতি অনুযায়ী জীবনযাপন করতে শুরু করল। ফাতিমা আমিরের ব্যবসায়ও সাহায্য করত এবং দাতব্য কাজে অংশগ্রহণ করত। চতুর্দশ অধ্যায়, পরবর্তী প্রজন্ম। 2 বছর পরে আল্লাহ আমির এবং ফাতিমাকে একটি পুত্র সন্তান দান করলেন। তারা তার নাম রাখল আবদুল্লাহ। আমির তার ছেলেকে ছোটবেলা থেকেই ইসলামিক মূল্যবোধ শেখাতে শুরু করল। সে চাইত যেন তার ছেলে তার মতো ভুল না করে। একদিন ছোট্ট আবদুল্লাহ তার বাবাকে জিজ্ঞেস করল, আব্বু, আপনি কেন রোজ এত সদকা করেন? আমির তার ছেলেকে কোলে নিয়ে বলল, বেটা, আল্লাহ আমাদের যা কিছু দিয়েছেন সবই তার আমানত। আমাদের উচিত গরিবদের সাথে ভাগ করে নেওয়া গে। আমি বড় হলে আমিও এরকম করব, আবদুল্লাহ বলল। আমিরের চোখে খুশির পানি এসে গেল। পঞ্চদশ অধ্যায়, আহমদ আল নাসিরের সাথে পুনর্মিলন। 5 বছর পরে আমির একদিন বাজারে যেতে গিয়ে আহমদ আল নাসিরের সাথে দেখা হল। আহমদ ভাই, আমির খুশি হয়ে বলল। আহমদও খুশি হয়ে তাকে জড়িয়ে ধরল। আমির ভাই, আপনাকে দেখতে তো একদম অন্যরকম লাগছে। মাশাআল্লাহ গু। আহমদ ভাই, আপনার কারণেই আমি সঠিক পথে ফিরেছি। আপনি না থামালে আমি হয়তো আরও গভীর অন্ধকারে চলে যেতাম গু। আল্লাহর ইচ্ছায় সব হয়েছে। আমি খুশি যে আপনি এখন ভালো আছেন গু। আমির আহমদকে তার বর্তমান ব্যবসা এবং দাতব্য কাজের কথা বলল। আহমদ অভিভূত হয়ে শুনল। ভাই, আমার একটা প্রস্তাব আছে। আপনি যদি চান, আমরা একসাথে একটি বড় দাতব্য প্রকল্প শুরু করতে পারি। এভাবে 2 পুরানো বন্ধু আবার একসাথে কাজ করতে শুরু করল, এবার সমাজের কল্যাণের জন্য। ষোড়শ অধ্যায়, শেখ ইব্রাহিমের শেষ উপদেশ। 10 বছর পরে শেখ ইব্রাহিম বৃদ্ধ এবং অসুস্থ হয়ে পড়লেন। আমির প্রতিদিন তার সেবা করত। একদিন শেখ ইব্রাহিম আমিরকে ডেকে বললেন, বেটা আমির, আমার সময় হয়তো শেষ হয়ে আসছে গু। চাচা, এমন কথা বলবেন না। আমিরের চোখ ভিজে গেল। আমির, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। আল্লাহ তোমার মাধ্যমে আমাকে অনেক সওয়াব দিয়েছেন। তুমি যেভাবে তওবা করে নতুন জীবন শুরু করেছ, এটা আমার জন্য অনেক বড় খুশির বিষয় গু। চাচা, আপনিই তো আমাকে সঠিক পথ দেখিয়েছেন গু। আমি শুধু আল্লাহর একটি মাধ্যম ছিলাম। প্রকৃত হেদায়েত আল্লাহর পক্ষ থেকেই আসে গি। শেখ ইব্রাহিম আরও কিছুক্ষণ আমিরের সাথে কথা বললেন, তাকে উপদেশ দিলেন সবসময় সঠিক পথে থাকার জন্য। কয়েকদিন পরে শেখ ইব্রাহিম ইন্তেকাল করলেন। আমির তার জানাজায় অংশগ্রহণ করল এবং গভীর দুঃখ অনুভব করল। সপ্তদশ অধ্যায়, দায়িত্ব গ্রহণ। শেখ ইব্রাহিমের মৃত্যুর পর আমির অনুভব করল যে তার এখন দায়িত্ব রয়েছে অন্যদের হেদায়েতের পথ দেখানোর। সে মসজিদে নিয়মিত ইসলামিক আলোচনা সভার আয়োজন করতে শুরু করল। সেখানে সে তার জীবনের গল্প বলত এবং মানুষদের সঠিক পথে চলার উপদেশ দিত। অনেক যুবক আমিরের কাছে এসে তাদের জীবনের সমস্যার কথা বলত। আমির তাদের সবাইকে ধৈর্য সহকারে পরামর্শ দিত। একদিন একজন যুবক এসে বলল, আমির ভাই, আমিও একসময় আপনার মতো ভুল পথে ছিলাম। আপনার গল্প শুনে আমার মনে তোবার ইচ্ছা হয়েছে গি। এরকম অনেকেই আমিরের মাধ্যমে সঠিক পথে ফিরে এল। অষ্টাদশ অধ্যায়, পূর্ণতার দিকে। 15 বছর কেটে গেল। আমির এখন 50 বছরের একজন মধ্যবয়স্ক মানুষ। তার ব্যবসা এখন বেশ বড়, কিন্তু সে কখনো তার নীতি থেকে বিচ্যুত হয়নি। তার ছেলে আবদুল্লাহ এখন 15 বছর বয়সী একজন ভালো ছাত্র এবং ধার্মিক যুবক। আমির দেখতে পেল যে তার ছেলে সঠিক পথে বেড়ে উঠছে। একদিন আবদুল্লাহ তার বাবাকে বলল, আব্বু, আমি বড় হলে আপনার মতো মানুষদের সাহায্য করতে চাই। আমিরের মনে পড়ে গেল তার নিজের যৌবনের কথা, যখন সে শুধু টাকার পেছনে ছুটত। আবদুল্লাহ, আমির বলল, তুমি যা চাও তা খুবই ভালো। কিন্তু মনে রাখবে, প্রথমে নিজেকে আল্লাহর কাছে সঁপে দাও। তারপর সবকিছুই সহজ হয়ে যাবে। 21 অধ্যায়, চূড়ান্ত পরীক্ষা। আমিরের জীবনে আরেকটি বড় পরীক্ষা এল যখন তার মা হাজেরা বেগম অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তাররা বললেন যে তার মায়ের অবস্থা গুরুতর।
আমির দিনরাত তার মায়ের সেবা করতে লাগল। সে তার ব্যবসার কাজ কমিয়ে দিয়ে মায়ের পাশে থাকত। একদিন হাজেরা বেগম তার ছেলেকে ডেকে বললেন, আমির বেটা, আমি এখন খুশি মনে মৃত্যুর জন্য প্রস্তুত। তুমি তওবা করে আল্লাহর পথে ফিরে এসেছ। এর চেয়ে বড় খুশি একজন মায়ের জন্য আর কি হতে পারে? আমির কাঁদতে কাঁদতে বলল, মা, আপনার দোয়াই আমাকে এই পর্যায়ে এনেছে গিয়ে। বেটা, আমার পর তুমি তোমার পরিবার এবং সমাজের দায়িত্ব নিও। আল্লাহর রাস্তায় কাজ করো। কিছুদিন পরে হাজেরা বেগম ইন্তেকাল করলেন। আমির গভীর শোকে মুহ্যমান হয়ে পড়ল, কিন্তু সে জানত যে তার মা জান্নাতে আছেন। ২০ অধ্যায়, উত্তরাধিকার। ৩ বছর পরে আমির সিদ্ধান্ত নিল যে সে তার ব্যবসার একটি বড় অংশ তার ছেলে আবদুল্লাহকে শেখাবে। আবদুল্লাহ তখন ১৮ বছর বয়সী একজন বিচক্ষণ যুবক। আবদুল্লাহ, আমির বলল, আমি তোমাকে ব্যবসা শেখাব। কিন্তু সবার আগে তোমাকে ইসলামিক ব্যবসার নীতিগুলো ভালোভাবে বুঝতে হবে। আবদুল্লাহ তার বাবার কাছে ইসলামিক ব্যবসার নীতিমালা শিখতে শুরু করল। সততা, ন্যায়পরায়ণতা, দরিদ্রদের সাহায্য, সবকিছুই। ধীরে ধীরে আবদুল্লাহ ব্যবসায় অংশগ্রহণ করতে শুরু করল এবং প্রমাণ করল যে সে তার বাবার যোগ্য উত্তরাধিকারী। ২১ অধ্যায়, জীবনের সন্ধ্যাকাল। আরও ১০ বছর কেটে গেল। আমির এখন ৬০ বছর বয়সী একজন বুজুর্গ। তার চুল সাদা হয়ে গেছে, কিন্তু চেহারায় এক অদ্ভুত প্রশান। নূরের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, হৃদয়ের অন্ধকার। বাগদাদের পুরাতন বাজারে একটি ছোট্ট দোকান ছিল। দোকানের মালিক ছিলেন আবু তালিব। তিনি কাপড়ের ব্যবসা করতেন, কিন্তু তার হৃদয়ে কোনো শান্তি ছিল না। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু টাকা পয়সার চিন্তায় ব্যস্ত থাকতেন। নামাজের সময় হলেও তিনি দোকান বন্ধ করতেন না, বরং গ্রাহকদের সাথে দরদাম নিয়ে ব্যস্ত থাকতেন। আবু তালিবের একটি পুত্র ছিল, নাম ইউসুফ। মাত্র ১৬ বছর বয়সের এই কিশোরটি ছিল তার বাবার চেয়ে সম্পূর্ণ ভিন্ন। ইউসুফ প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়ত, কুরআন তিলাওয়াত করত এবং গরিব দুঃখীদের সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত থাকত। কিন্তু তার বাবা তাকে এসব কাজের জন্য বকাঝকা করতেন। ইউসুফ, এই অলস কাজগুলো বাদ দিয়ে ব্যবসায় মন দাও, আবু তালিব রাগ করে বলতেন। নামাজ কালাম দিয়ে পেট ভরে না। টাকা কামাই করো, তাহলে জীবনে সুখে থাকবে। ইউসুফ মৃদু হেসে বলত, বাবা, আল্লাহ তায়ালার ইবাদত আমাদের আত্মিক শান্তি দেয়া। টাকা পয়সা শুধু দুনিয়ার সুখ দেয়া, কিন্তু হৃদয়ের প্রকৃত শান্তি আসে আল্লাহর নিকট থেকে। কিন্তু আবু তালিব তার কথায় কান দিতেন না। একদিন সকালে আবু তালিব তার দোকানে বসে হিসাব নিকাশ করছিলেন। হঠাৎ একজন বৃদ্ধ লোক দোকানে এলেন। তার পরনে ছিটছিটে পুরাতন জুব্বা, মাথায় সাদা পাগড়ি। তার চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। আসসালামু আলাইকুম ভাই, বৃদ্ধ লোক বললেন। আবু তালিব মুখ তুলে তাকালেন না। কি চান? একটু পানি খেতে পারি? আবু তালিব বিরক্ত হয়ে বললেন, এই দোকান পানির দোকান নয়। ওইদিকে মসজিদ আছে, সেখানে গিয়ে পানি খান। বৃদ্ধ লোক কিছু বললেন না, কিন্তু তার চোখে এক ধরনের দুঃখ ফুটে উঠল। তিনি ধীরে ধীরে দোকান থেকে বেরিয়ে গেলেন। ইউসুফ সব দেখছিল। সে দৌড়ে গিয়ে বৃদ্ধ লোকটিকে ধরে ফেল। দাদু, অপেক্ষা করুন। আসুন, আমি আপনাকে পানি দিই। সে বৃদ্ধ লোকটিকে নিয়ে এসে পানি খাওয়াল এবং তার সাথে সম্মানের সাথে কথা বলল। তুমি বড় ভালো ছেলে, বৃদ্ধ লোক বললেন। আল্লাহ তোমার কল্যাণ করুন। দ্বিতীয় অধ্যায়, স্বপ্নের বার্তা। সেই রাতে আবু তালিব একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন যে তিনি একটি অন্ধকার মরুভূমিতে দাঁড়িয়ে আছেন। চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। তিনি খুব ভয় পেয়ে চিৎকার করে সাহায্য চাইছেন, কিন্তু কোনো সাড়া পাচ্ছেন না। হঠাৎ দূর থেকে একটি আলো দেখা গেল। সেই আলোর দিকে তিনি দৌড়াতে লাগলেন। কিন্তু যতই দৌড়াচ্ছেন ততই আলোটি দূরে সরে যাচ্ছে। তিনি হাঁপিয়ে পড়লেন, আর তখনই দেখলেন যে আগের দিনের সেই বৃদ্ধ লোকটি তার সামনে দাঁড়িয়ে আছেন। তুমি হারিয়ে গেছ, বৃদ্ধ লোক বললেন। আমি কোথায় আছি? এখানে এত অন্ধকার কেন? আবু তালিব জিজ্ঞেস করলেন। এটা তোমার হৃদয়ের অবস্থা। তুমি আল্লাহর আলো থেকে এত দূরে চলে গেছ যে তোমার হৃদয় অন্ধকার হয়ে গেছে। কিন্তু আমি তো মুসলমান। আমি কালেমা পড়েছি। কালেমা মুখে বলাই যথেষ্ট নয়। তাকে হৃদয়ে ধারণ করতে হয়, কাজে প্রমাণ করতে হয়। বৃদ্ধ লোক তার হাত বাড়িয়ে দিলেন। চলো, আমি তোমাকে আলোর পথ দেখাই। আবু তালিব জেগে উঠলেন। তার সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল।
স্বপ্নটি এতটাই বাস্তব মনে হয়েছিল যে তিনি ভাবতে পারছিলেন না যে এটি স্বপ্ন নাকি বাস্তব। সকালে তিনি ফজরের নামাজের সময় জেগেছিলেন, কিন্তু নামাজ না পড়েই দোকানে চলে গেলেন। কিন্তু সারাদিন তার মন অস্থির ছিল। বারবার সেই স্বপ্নের কথা মনে পড়ছিল। তৃতীয় অধ্যায়, পরীক্ষার সময়। কয়েকদিন পর শহরে একটি ভয়াবহ ঝড় এল। বৃষ্টি আর বাতাসে পুরো বাজার তছনছ হয়ে গেল। আবু তালিবের দোকানের ছাদ ভেঙে পড়ল এবং তার অনেক মাল পানিতে নষ্ট হয়ে গেল। এই তো জীবনের শেষ, তিনি হাহাকার করতে লাগলেন। আমার সব টাকা পয়সা শেষ। এখন কি করব? ইউসুফ বাবার কাছে এসে বলল, বাবা, চিন্তা করবেন না। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিচ্ছেন। তিনি আমাদের সাহায্য করবেন। কিভাবে সাহায্য করবেন? আমার দোকানের সব মাল নষ্ট হয়ে গেছে। বাবা, আপনি কি ভুলে গেছেন? আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, যে আল্লাহর উপর ভরসা রাখে তিনি তার জন্য যথেষ্ট। আসুন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। কিন্তু আবু তালিব তখনও তার কথা শুনতে পারছিলেন না। পরদিন তিনি দেখলেন যে পাশের দোকানিরা সবাই একসাথে মিলে একে অপরকে সাহায্য করছে। যার দোকান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যরা মিলে তার দোকান মেরামত করছে। কিন্তু কেউ আবু তালিবের কাছে এল না। কেন কেউ আমাকে সাহায্য করছে না? তিনি মনে মনে ভাবলেন। তখন তার মনে পড়ল গত কয়েক বছরে তিনি কখনো কারো সাহায্যে এগিয়ে যাননি। উল্টো অনেকবার অন্যদের সাহায্যের প্রয়োজন হলেও তিনি এড়িয়ে গেছেন। চতুর্থ অধ্যায়, আলোর খোঁজে। সেই রাতে আবু তালিব মসজিদে গেলেন। অনেকদিন পর। মসজিদে তখন ঈশার নামাজের পর দোয়া হচ্ছিল। তিনি পেছনে বসে সবার দোয়া শুনছিলেন। ইমাম সাহেব দোয়া করছিলেন, আল্লাহুম্মা আহদিনা ফিমান হাদাইত, হে আল্লাহ, আমাদের হেদায়েত দান করুন যেমনটা আপনি অন্যদের দিয়েছেন। এই দোয়া শুনে আবু তালিবের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বুঝতে পারলেন যে তিনি সত্যিই পথভ্রষ্ট হয়ে গেছেন। নামাজের পর তিনি ইমাম সাহেবের কাছে গেলেন। ইমাম সাহেব ছিলেন একজন বিজ্ঞ আলেম, নাম মাওলানা ইব্রাহিম। হুজুর, আমি আল্লাহর পথে ফিরে আসতে চাই, আবু তালিব বললেন। কিন্তু বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। মাওলানা ইব্রাহিম মৃদু হেসে বললেন, ভাই, আল্লাহর রহমত অসীম। যে কোনো সময় তার কাছে ফিরে আসা যায়। তবে সবার আগে নিয়ত ঠিক করতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন পরিবর্তন করার সংকল্প নিতে হবে। আমি কিভাবে বুঝব যে আমি সঠিক পথে আছি? দেখুন ভাই, আল্লাহর নৈকট্য লাভের অনেক উপায় আছে। প্রথমত, নিয়মিত নামাজ পড়তে হবে। দ্বিতীয়ত, কুরআন তিলাওয়াত করতে হবে এবং এর অর্থ বোঝার চেষ্টা করতে হবে। তৃতীয়ত, অন্যদের সেবা করতে হবে। আর সবচেয়ে বড় কথা, আল্লাহর কাছে তওবা করতে হবে। পঞ্চম অধ্যায়, তওবার শুরু। আবু তালিব সেই রাতেই তওবা করলেন। তিনি আল্লাহর কাছে নিজের সব গুনাহের জন্য ক্ষমা চাইলেন, বিশেষ করে অন্যদের প্রতি তার কঠোর আচরণের জন্য। পরদিন সকালে তিনি প্রথমবারের মতো ফজরের নামাজ পড়লেন। নামাজ শেষে তিনি কুরআন খুলে বসলেন। যদিও অর্থ পুরোপুরি বুঝতে পারছিলেন না, তবুও তিলাওয়াতের মধ্যে এক অদ্ভুত শান্তি পাচ্ছিলেন। ইউসুফ খুব আনন্দিত হল। বাবা, আল্লাহ তাআলা আপনার উপর রহম করেছেন। হ্যাঁ বেটা, আমি বুঝতে পেরেছি যে আমি কত বছর অনর্থক জীবন কাটিয়েছি। এখন থেকে আমি নতুন জীবন শুরু করব। আবু তালিব তার ক্ষতিগ্রস্ত দোকান মেরামত করার পরিবর্তে প্রথমে পাশের দোকানিদের সাহায্য করতে গেলেন। যার দোকান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল তিনি তার দোকান মেরামতে হাত লাগালেন। আবু তালিব ভাই, আপনার নিজের দোকানেরও তো দেখাশোনা দরকার, তারা বলল। আমার আগে তোমাদের দরকার। আল্লাহ তাআলা বলেছেন, অন্যদের সেবা করলে তিনি আমাদের সাহায্য করেন। ষষ্ঠ অধ্যায়, সেবার মাধ্যমে নৈকট্য। আবু তালিব এখন প্রতিদিন নামাজের পর কিছুটা সময় অন্যদের সেবায় কাটাতেন। কোনো দিন গরিবদের খাবার বিতরণ করতেন, কোনো দিন অসুস্থদের সেবা করতেন। একদিন তিনি দেখলেন যে সেই বৃদ্ধ লোক যিনি তার দোকানে পানি চেয়েছিলেন তিনি রাস্তার পাশে বসে আছেন। তিনি অসুস্থ এবং খুব দুর্বল দেখাচ্ছে। আবু তালিব দৌড়ে গিয়ে তার পাশে বসলেন। দাদু, আপনার কি হয়েছে? কিছু নয় বেটা, একটু শরীর খারাপ। বয়স হয়েছে তো। আপনি আমার বাড়িতে চলুন, আমি আপনার সেবা করি। বৃদ্ধ লোক অবাক হয়ে তাকালেন। তুমি কি সেই দোকানদার যে আমাকে পানি দিতে অস্বীকার করেছিলেন? আবু তালিবের মাথা নিচু হয়ে গেল। জি হ্যাঁ, আমি সেদিন খুব খারাপ আচরণ করেছিলাম। আল্লাহর কাছে তওবা করেছি। আপনি কি আমাকে ক্ষমা করবেন?
বৃদ্ধ লোক মৃদু হাসলেন। আল্লাহ তোমার কল্যাণ করুন। তিনি তোমাকে হেদায়েত দিয়েছেন গু। আবু তালিব বৃদ্ধ লোকটিকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। তার নাম ছিল আব্দুল কারিম। তিনি একজন হাফেজ ছিলেন এবং ইসলামিক গানে খুব পণ্ডিত ছিলেন। 7ম অধ্যায়, গানের আলো। আব্দুল কারিম সাহেবের কাছে থেকে আবু তালিব ইসলাম সম্পর্কে অনেক কিছু শিখলেন। তিনি তাকে কুরআনের তাফসির শেখালেন, হাদিসের ব্যাখ্যা দিলেন। দেখুন আবু তালিব, আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাতের নিচ দিয়ে বয়ে যাওয়া নদীসমূহ। কিন্তু শুধু ঈমান আনলেই চলবে না, সাথে সৎকাজও করতে হবে গি। কিন্তু হুজুর, সৎকাজ বলতে কি বোঝায়? সৎকাজ হল আল্লাহর আদেশ মেনে চলা এবং মানুষের কল্যাণ করা। নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো হল আল্লাহর হক। আর পিতামাতার সেবা, আত্মীয় স্বজনের খোঁজখবর রাখা, গরিবদের সাহায্য করা, প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করা এগুলো হল বান্দার হক গি। আবু তালিব মনোযোগ দিয়ে শুনছিলেন। আমি তো এতদিন শুধু টাকা পয়সার পেছনে দৌড়েছি। আল্লাহর হক আদায় করিনি, বান্দার হকও আদায় করিনি গি। কিন্তু এখনও দেরি হয়নি। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল। যে তার কাছে ফিরে আসে তিনি তাকে সাদরে গ্রহণ করেন গু। 8ম অধ্যায়, জাকাতের গুরুত্ব। আব্দুল কারিম সাহেব একদিন আবু তালিবকে জাকাতের গুরুত্ব সম্পর্কে বললেন। দেখুন, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে জাকাত অন্যতম। এটি শুধু একটি ইবাদত নয়, বরং সমাজের কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমার তো এখন তেমন সম্পদ নেই। ঝড়ে আমার দোকানের অনেক ক্ষতি হয়েছে গি। জাকাত শুধু ধনী লোকেরাই দেয় না। যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে তাকেই জাকাত দিতে হয়। তবে যার একেবারেই সামর্থ্য নেই সে অন্যভাবে সেবা করতে পারে গি। আবু তালিব তার বাকি সম্পদ হিসাব করে দেখলেন যে তার উপর জাকাত ফরজ। তিনি তার সম্পদের 2.5% বের করে এলাকার গরিবদের মধ্যে বিতরণ করলেন। জাকাত দেওয়ার পর তিনি অনুভব করলেন যে তার মনে এক অদ্ভুত শান্তি এসেছে। যেন তার হৃদয় থেকে একটা বোঝা নেমে গেছে। 9ম অধ্যায়, রমজানের আশীর্বাদ। কয়েক মাস পর রমজান মাস এল। এটি ছিল আবু তালিবের জীবনের প্রথম রমজান যখন তিনি সঠিক নিয়তে রোজা রাখলেন। প্রথম দিকে রোজা রাখা খুব কঠিন মনে হচ্ছিল, বিশেষ করে দোকানে বসে থাকার সময় যখন ক্ষুধা তৃষ্ণা লাগত। কিন্তু আব্দুল কারিম সাহেব তাকে বুঝিয়ে দিলেন যে রোজা শুধু খাওয়া দাওয়া থেকে বিরত থাকা নয়, বরং এটি একটি আত্মিক প্রশিক্ষণ। রোজার মূল উদ্দেশ্য হল তাকওয়া অর্জন করা, অর্থাৎ আল্লাহকে ভয় করা এবং তার আদেশ নিষেধ মেনে চলা। গরিবদের কষ্ট অনুভব করা, নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে শেখা গু। রমজানের 2য় সপ্তাহ থেকে আবু তালিব অনুভব করলেন যে তার মধ্যে এক ধরনের পরিবর্তন আসছে। তিনি আগের চেয়ে বেশি ধৈর্যশীল হয়েছেন, রাগ কম করেন এবং অন্যদের সাহায্য করার আগ্রহ বেড়েছে। প্রতি ইফতারে তিনি কিছু গরিব পরিবারকে খাবার দিতেন। তারাবির নামাজে মসজিদে যেতেন এবং কুরআনের তাফসির শুনতেন। 10ম অধ্যায়, লাইলাতুল কদর। রমজানের শেষ 10 দিনে আবু তালিব ইতেকাফ করার সিদ্ধান্ত নিলেন। তিনি তার দোকান বন্ধ করে মসজিদে থাকতে গেলেন। বাবা, আপনি দোকান বন্ধ করে দিলেন? ব্যবসায় ক্ষতি হবে না? ইউসুফ জিজ্ঞেস করল। বেটা, রিজিক আল্লাহর হাতে। ব্যবসার চেয়ে আল্লাহর ইবাদত বেশি গুরুত্বপূর্ণ। লাইলাতুল কদরের মতো রাত 1000 মাসের চেয়েও উত্তম। এই রাত যদি পেয়ে যাই তাহলে সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে গি। ইতেকাফের রাতগুলোতে আবু তালিব অনেক দোয়া করলেন। আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চাইলেন, পরিবার পরিজন এবং সমস্ত মুসলমানদের জন্য দোয়া করলেন। 27 তারিখ রাতে তিনি অনুভব করলেন যে এটাই লাইলাতুল কদর। পুরো রাত জুড়ে তিনি নামাজ, তাসবিহ, তাহলিল এবং কুরআন তিলাওয়াতে কাটালেন। সেই রাতে তার হৃদয়ে যে শান্তি অনুভব হল তা ভাষায় প্রকাশ করা যায় না। একাদশ অধ্যায়, ঈদের আনন্দ। রমজানের পর ঈদুল ফিতর এল। এটি ছিল আবু তালিবের জীবনের সবচেয়ে আনন্দের ঈদ। শুধু নিজেদের আনন্দ করেননি, বরং পুরো এলাকার গরিব পরিবারগুলোর জন্য ব্যবস্থা করলেন। তিনি তার বাড়িতে একটি বিশাল ঈদের দাওয়াত দিলেন। ধনী গরিব সবাইকে নিমন্ত্রণ করলেন। এমনকি যারা আগে তার সাথে খারাপ আচরণ করেছিল তাদেরকেও ডাকলেন। আবু তালিব ভাই, আপনি এত পরিবর্তন হলেন কিভাবে? পাশের দোকানদার হাসান জিজ্ঞেস করল। ভাই হাসান, আল্লাহর রহমত অসীম। আমি যখন তার কাছে ফিরে এসেছি তিনি আমাকে নতুন জীবন দান করেছেন। আগে আমি শুধু দুনিয়ার জন্য বাঁচতাম, এখন দুনিয়া এবং আখেরাত দুটোর জন্যই বাঁচি। দ্বাদশ অধ্যায়, হজের পরিকল্পনা। ঈদের কিছুদিন পর
আবু তালিবের মনে হজ করার ইচ্ছা জাগল। যদিও তার আর্থিক অবস্থা আগের মতো ভালো ছিল না, তবুও তিনি হিসাব করে দেখলেন যে হজ করার মতো সামর্থ্য তার আছে। বাবা, আপনি হজ করতে চান? ইউসুফ জানতে চাইল। হ্যাঁ বেটা। হজ ইসলামের ৫টি স্তম্ভের একটি। যার সামর্থ্য আছে তার উপর হজ করা ফরজ। কিন্তু আমাদের দোকানের অবস্থা তো এখনও পুরোপুরি ঠিক হয়নি গে। আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তিনি আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন গু। আব্দুল কারিম সাহেব যখন আবু তালিবের হজের ইচ্ছার কথা শুনলেন, তিনি খুব খুশি হলেন। মাশাআল্লাহ! হজ হল একটি জীবন পরিবর্তনকারী অভিজ্ঞতা। আল্লাহর ঘরে গিয়ে আপনার ঈমান আরও মজবুত হবে গু। ১৩ অধ্যায়, হজের প্রস্তুতি। আবু তালিব হজের জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন। প্রথমে তিনি হজের বিধিবিধান শিখলেন। আব্দুল কারিম সাহেব তাকে হজের মাসায়েল, দোয়া দুরুদ এবং হজের ইতিহাস সম্পর্কে বিস্তারিত বললেন। দেখুন, হজ শুধু একটি যাত্রা নয়, এটি একটি আত্মিক সফর। আপনি যখন মক্কায় পৌঁছবেন, তখন মনে করবেন যে আপনি আল্লাহর মেহমান হিসেবে তার ঘরে এসেছেন গু। হুজুর, হজের সময় কি আমল করা উচিত? প্রথমত, তওবা করতে হবে। সমস্ত গুনাহ থেকে মুক্ত হয়ে আল্লাহর ঘরে যেতে হবে। দ্বিতীয়ত, অনেক দোয়া করতে হবে। নিজের জন্য, পরিবারের জন্য এবং সমস্ত মুসলিম উম্মাহর জন্য। তৃতীয়ত, কাবা শরীফ তওয়াফ করার সময় এবং সাফা মারওয়া পাহাড়ের মধ্যে সাই করার সময় আল্লাহর জিকির করতে হবে। আবু তালিব হজের আগে সবার কাছে ক্ষমা চেয়ে নিলেন। যাদের সাথে তিনি আগে খারাপ আচরণ করেছিলেন, তাদের কাছে গিয়ে মাফ চাইলেন। ১৪ অধ্যায়, মক্কার পবিত্র ভূমি। অবশেষে হজের সময় এসে গেল। আবু তালিব ইহরাম বেঁধে মক্কার পথে রওনা দিলেন। বিমানে বসেই তিনি তালবিয়া পড়তে শুরু করলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। মক্কায় পৌঁছে যখন তিনি প্রথমবার কাবা শরীফ দেখলেন, তার চোখ দিয়ে অশ্রুর ধারা বইতে লাগল। এতদিন যার স্বপ্ন দেখেছেন, আজ তা সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ! এই তো আল্লাহর ঘর, তিনি মনে মনে বললেন। তিনি কাবা তোয়াফ করলেন। প্রতিটি চক্করে তিনি আল্লাহর কাছে কিছু না কিছু চাইছিলেন। নিজের গুনাহ মাফের জন্য, পরিবারের কল্যাণের জন্য, উম্মতের হেদায়েতের জন্য। সাফা মারওয়া পাহাড়ের মধ্যে সাই করার সময় তিনি হযরত হাজেরা এর কথা ভাবছিলেন। কিভাবে তিনি তার সন্তান হযরত ইসমাইল এর জন্য পানি খুঁজে এই পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করেছিলেন। ৫ম অধ্যায়, আরাফাতের ময়দান। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ছিল আরাফাতের দিন। এই দিনটিকে বলা হয় হজের প্রাণ। আবু তালিব লক্ষ লক্ষ হাজিদের সাথে আরাফাতের ময়দানে দাঁড়ালেন। চারদিকে শুধু সাদা কাপড় পরিহিত মানুষ। সবাই এক আল্লাহর ইবাদতে মশগুল। কোনো ধনী গরিবের ভেদাভেদ নেই, কোনো জাতিবর্ণের পার্থক্য নেই। সবাই সমান। এই তো ইসলামের সত্যিকারের রূপ, আবু তালিব ভাবলেন। সবাই এক আল্লাহর বান্দাগু। আরাফাতের দিন সূর্যাস্তের আগ পর্যন্ত তিনি দোয়ায় মশগুল থাকলেন। কান্নায় তার গলা ভেঙে গিয়েছিল। এই দিনের দোয়া যে কবুল হয়, এই বিশ্বাসে তিনি সব কিছুর জন্য দোয়া করলেন। ১৬ অধ্যায়, কোরবানির শিক্ষা। হজের পরের দিন ছিল কোরবানির দিন। আবু তালিব একটি ভেড়া কোরবানি করলেন। কিন্তু এটি তার জন্য শুধু একটি আনুষ্ঠানিকতা ছিল না, বরং একটি গভীর শিক্ষা। তিনি বুঝতে পারলেন যে কোরবানির মূল উদ্দেশ্য হল আল্লাহর জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করা। হযরত ইব্রাহিম যেমন তার প্রিয় পুত্র ইসমাইল কে আল্লাহর জন্য কোরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। আমিও আমার প্রিয় জিনিস, অর্থাৎ অহংকার, লোভ, স্বার্থপরতা, এগুলো কোরবানি করেছি, তিনি ভাবলেন। ১৭ অধ্যায়, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। হজের অংশ হিসেবে আবু তালিব মিনায় গিয়ে শয়তানকে পাথর মারলেন। এটি কেবল একটি রীতি পালন নয়, বরং আধ্যাত্মিক যুদ্ধের প্রতীক। প্রতিটি পাথর ছোড়ার সময় তিনি বলছিলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার এবং মনে মনে ভাবছিলেন যে তিনি তার অন্তরের শয়তানের বিরুদ্ধে লড়াই করছেন। শয়তান আমাকে আগে অনেক পথভ্রষ্ট করেছে। আজ আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি, তিনি দৃঢ়তার সাথে বললেন। ৮ম অধ্যায়, মদিনার নূর। হজ সমাপ্ত হওয়ার পর আবু তালিব মদিনা শরীফ গেলেন। মসজিদে নববী দেখে তার হৃদয় আনন্দে ভরে উঠল। এখানেই তো রাসূল নামাজ পড়তেন, এখানেই সাহাবীদের সাথে বসে ইসলামের বিধিবিধান আলোচনা করতেন। তিনি রাসূল এর রওজা শরীফ জিয়ারত করলেন। দরুদ পড়লেন এবং কান্নায় ভেঙে পড়লেন। ইয়া রাসূলাল্লাহ, আমি অনেক ভুল করেছি।
আল্লাহর কাছে শাফায়াত করবেন, তিনি মনে মনে দোয়া করলেন। মদিনায় থাকাকালীন তিনি বিভিন্ন ঐতিহাসিক স্থান দেখলেন। উহুদ পাহাড়, মসজিদে কুবা, বাকি গোরস্তান। প্রতিটি জায়গায় ইসলামের ইতিহাসের সাক্ষী। ১৯ অধ্যায়, দেশে প্রত্যাবর্তন। হজ থেকে ফিরে আবু তালিব আরও বেশি পরিবর্তিত হয়ে দেশে এলেন। তার চেহারায় এক নুরানি আলো ফুটে উঠেছিল। সবাই বুঝতে পারল যে তিনি হজে গিয়ে আরও পরিশুদ্ধ হয়ে এসেছেন। মাশাআল্লাহ, হাজী সাহেব, আপনাকে অনেক নুরানি দেখাচ্ছে, পাশের দোকানিরা বলল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রহমতে হজ করার তৌফিক হয়েছে। এখন বাকি জীবনটা তার রাস্তায় কাটানোর চেষ্টা করব। তিনি তার দোকান আবার চালু করলেন, কিন্তু এবার ব্যবসার পদ্ধতি সম্পূর্ণ পরিবর্তন করলেন। সততার সাথে ব্যবসা করেন, গ্রাহকদের সাথে ভালো আচরণ করেন, গরিবদের জন্য বিশেষ ছাড় দেন। নামাজের সময় হলে দোকান বন্ধ করে নামাজে চলে যান। কোনো লোভলালসা তাকে আর আল্লাহর রাস্তা থেকে সরাতে পারে না। ২০ অধ্যায়, দাওয়াতি কাজ। হজ থেকে ফেরার পর আবু তালিব দাওয়াতি কাজে মনোযোগ দিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে শুধু নিজে ভালো থাকলেই চলবে না, অন্যদেরকেও ভালো পথে আনতে হবে। তিনি এলাকায় একটি ইসলামিক শিক্ষা কেন্দ্র চালু করলেন, যেখানে বয়স্ক এবং কিশোর কিশোরীরা কুরআন শিখতে পারে, ইসলামের মৌলিক শিক্ষা নিতে পারে। বাবা, আপনার এই কাজ দেখে আমি গর্বিত, ইউসুফ বলল। বেটা, আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিয়েছেন। এখন আমার দায়িত্ব হল অন্যদেরও এই আলোর দিকে ডাকাগু। আব্দুল কারিম সাহেব এখনও আবু তালিবের বাড়িতে থাকেন। তিনি এই ইসলামিক শিক্ষা কেন্দ্রে শিক্ষকতা করেন। তার জ্ঞান এবং অভিজ্ঞতা দিয়ে অনেক মানুষকে সঠিক পথ দেখান। ২১ অধ্যায়, পরীক্ষা এবং ধৈর্য। কিছু বছর পর আবু তালিবের জীবনে আবার পরীক্ষা এল। তার স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তাররা বললেন যে তার ক্যান্সার হয়েছে এবং সুস্থ হওয়ার সম্ভাবনা কম। আবু তালিব প্রথমে খুব কষ্ট পেলেন, কিন্তু তিনি ধৈর্য ধরলেন এবং আল্লাহর ফয়সালা রাজি থাকলেন। আল্লাহ তাআলা যা করেন মঙ্গলের জন্যই করেন, তিনি নিজেকে সান্ত্বনা দিলেন। তিনি তার স্ত্রীর সেবায় দিনরাত লেগে থাকলেন। সকাল সন্ধ্যা হাসপাতালে যেতেন। ব্যবসার চেয়ে স্ত্রীর সেবাকে বেশি গুরুত্ব দিলেন। আবু তালিব, আমার জন্য তোমার এত কষ্ট হচ্ছে, তার স্ত্রী দুর্বল গলায় বললেন। এ কি কথা? স্বামী স্ত্রী একে অপরের সেবা করবে, এটাই তো স্বাভাবিক। রাসূল শাহ বলেছেন, স্ত্রীর সেবা করা স্বামীর উপর ফরজ। ২২ অধ্যায়, মৃত্যুর মুখোমুখি। আবু তালিবের স্ত্রী কয়েক মাস ভোগার পর ইন্তেকাল করলেন। মৃত্যুর আগে তিনি স্বামীকে বললেন, আমি খুশি যে আল্লাহ তোমাকে সঠিক পথে চালিত করেছেন। তুমি ভালো থেকো গু। স্ত্রীর মৃত্যুতে আবু তালিব অনেক কষ্ট পেলেন, কিন্তু তিনি ধৈর্য ধরলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে আল্লাহর ফয়সালা সন্তুষ্ট থাকলেন। বাবা, আপনি ধৈর্য ধরুন। আল্লাহ তাআলা আম্মাকে জান্নাত দান করুন, ইউসুফ সান্ত্বনা দিল। হ্যাঁ বেটা, মৃত্যু তো সবারই আসবে। আল্লাহ তাআলা আমাদের ধৈর্য পরীক্ষা করছেন। আমরা ধৈর্যের সাথে এই বিপদ মোকাবেলা করব। ২৩ অধ্যায়, সমাজসেবায় মনোযোগ। স্ত্রীর মৃত্যুর পর আবু তালিব আরও বেশি সমাজসেবায় মনোযোগ দিলেন। তিনি একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করলেন, যেখানে গরিব রোগীরা বিনামূল্যে চিকিৎসা পেতে পারে। আমার স্ত্রী যখন অসুস্থ ছিল, তখন আমি বুঝেছি একজন রোগী এবং তার পরিবারের কি কষ্ট হয়, তিনি বললেন। তাই আমি চাই অন্য কেউ যেন আর্থিক সমস্যার জন্য চিকিৎসা না পাওয়ার কষ্ট না পায়। তিনি অনাথ আশ্রমও চালু করলেন। রাস্তার শিশুদের থাকা খাওয়া এবং শিক্ষার ব্যবস্থা করলেন। রাসূল শাহ বলেছেন, অনাথের দায়িত্ব নেওয়া ব্যক্তি জান্নাতে আমার সাথে থাকবে, তিনি বললেন। ২৪ অধ্যায়, জীবনের শেষ অধ্যায়। বছর বয়সে আবু তালিব বৃদ্ধ হয়ে পড়লেন। এখন তিনি বেশিরভাগ সময় ইবাদত বন্দেগিতে কাটান। ফজরের নামাজ থেকে এশা পর্যন্ত মসজিদেই থাকেন। ইউসুফ এখন ব্যবসার দায়িত্ব নিয়েছে। সেও বাবার পদাঙ্ক অনুসরণ করে সততার সাথে ব্যবসা করে এবং সমাজসেবায় অংশগ্রহণ করে। বাবা, আল্লাহ তাআলা আপনার বয়স বাড়িয়ে দিন। আমরা আরও অনেক কিছু শিখতে চাই আপনার কাছ থেকে, ইউসুফ বলল। বেটা, মৃত্যু আল্লাহর হাতে। আমি যা পেরেছি তোমাকে শিখিয়েছি। তুমি এই ধারা অব্যাহত রেখো। সমাজের কল্যাণে কাজ করো, দিনের খেদমত করো। আব্দুল কারিম সাহেব এখন অনেক বৃদ্ধ হয়েছেন। তিনি আবু তালিবকে বললেন, তুমি সত্যিই একজন আদর্শ মুসলমান হয়েছ। আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করুন গো। ২৫ অধ্যায়, মৃত্যুর প্রস্তুতি।
একদিন আবু তালিব অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন যে তার হৃদরোগ হয়েছে এবং খুব বেশি দিন সময় নেই। কিন্তু আবু তালিব একেবারেই ভয় পেলেন না। উল্টো তিনি খুশি যে অবশেষে তিনি তার প্রিয় আল্লাহর কাছে যাবেন। ইউসুফ, আমার কোনো অনুশোচনা নেই। আল্লাহ তায়ালা আমাকে তওবা করার সুযোগ দিয়েছেন, ভালো কাজ করার তৌফিক দিয়েছেন। এখন আমি তার কাছে ফিরে যেতে প্রস্তুত। তিনি তার জীবনের সব ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, তওবা করলেন, দোয়া করলেন যেন আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ কি পড়তে পড়তে তিনি শান্তিতে ইন্তেকাল করলেন। ২৬ অধ্যায় স্মৃতির আলো। আবু তালিবের মৃত্যুর পর পুরো এলাকার মানুষ কান্নায় ভেঙে পড়ল। তিনি যে কত মানুষের কল্যাণ করেছেন তার মৃত্যুর পর সবার কাছে স্পষ্ট হয়ে উঠল। তিনি ছিলেন আমাদের এলাকার একজন অভিভাবক, একজন বলল। তার মতো সৎ ব্যবসায়ী আর দেখ।